আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 25 প্রোগ্রামে স্বাগত। আসলে কি এই টার্গেট 25 প্রোগ্রাম? আমাদের এইচএসসি আইসিটি পরীক্ষায় 25 মার্কসের এমসিকিউ আসে। সো আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা যাতে 25-এ 25 এনশিওর করতে পারো। ভাই প্রত্যেকটা জিনিস একদম টাইপ আকারে তোমাদের সুন্দরভাবে গুছিয়ে দিব যাতে তুমি এই ক্লাসগুলো করলেই 25-এ 25টা এমসিকিউ কি করতে পারো, কমন পড়ে যেতে পারে আর কি। ঠিক আছে, সো আজকে আমরা আলোচনা করব আমাদের টার্গেট 25 প্রোগ্রামের একদম প্রথম একটা লেকচার, সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। আমরা জানি তৃতীয় অধ্যায়ে দুইটা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি অধ্যায়টা নিয়ে কি করব, কথাবার্তা বলবো। প্রতি বছরই দেখা যায় এই অধ্যায়টা থেকে তিনটা বলতে পারি, 2 কি 3টা এমসিকিউ আসেই প্রতি বছরই। সো তুমি যেই বোর্ডের হও না কেন, ইনশাআল্লাহ এই ক্লাসটা করলে 3 থেকে 4 সর্বোচ্চ 4 মার্কস তুমি কি পাবা, কমন পেয়ে যাবা। ওকে, আর তুমি যদি কখনো যখন ভার্সিটি অ্যাডমিশন দিবা, ভার্সিটি অ্যাডমিশন যেখানে যেখানে কি আছে আইসিটি রয়েছে, সেখানেও কিন্তু তুমি এই ক্লাসগুলো দেখে গেলেই হবে, এর বাইরে কিছুই আসবে না। ওকে, এতটুকু কথা দিচ্ছি। তা চলো আমরা শুরু করি, আমরা আস্তে আস্তে কি করি আমাদের লেকচারটা শুরু করি। তো তোমরা যারা নতুন ভাইয়ার চ্যানেলে, তারা অলরেডি তোমাদের জন্য ভাই কিন্তু কি করে রেখেছিলাম প্রিভিয়াস ইয়ারে এইচএসসি আইসিটি সিকিউ ওয়ান শট কিন্তু তোমাদের অলরেডি আপলোড করে রেখেছি। তোমরা যদি যাও দেখো এখানে সকল সিকিউ গুলো কিন্তু তোমরা প্রত্যেকটা অধ্যায়ের পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই ভাইয়ার চ্যানেলে কি করে ফেলবে, সাবস্ক্রাইব করে ফেলবে। ঠিক আছে, যাতে নিত্য নতুন যে সকল কন্টেন্ট গুলো আপডেট হবে সেগুলো যেন তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর কি। তাহলে চলো আমরা শুরু করি। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সর্বপ্রথমে আমরা এই অধ্যায়ের কয়টা টাইপ রয়েছে সেটা একটু করে দেখি। দেখো ভাই কত সুন্দরভাবে তোমাদের টাইপগুলো দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কোন টাইপটা তোমার বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমার স্কিপ করা যাবে না। ওকে, কোনো কিছু আসলে স্কিপ করা যাবে না, যেহেতু ওয়ান শট ক্লাস, মোটামুটি ইম্পর্টেন্ট সকল কিছুই ঠিক আছে এখানে থাকবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে সংখ্যা পদ্ধতিটাকে ভাইয়া 6টা টাইপে কি করছি, বিভক্ত করেছি। আর প্রত্যেকটা টাইপের কোন বোর্ডে কতগুলো এমসিকিউ আসছে সেগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। তো তোমরা এখন নিজেরাই কি করতে পারবা, অ্যানালাইসিস করতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতি রূপান্তর আর বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, এছাড়া যে বিভিন্ন ধরনের কোড রয়েছে এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ আমাদের আসছে। আর এছাড়া বেসিক কিছু জিনিসপাতি থেকে এমসিকিউ আসছে। সো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা প্রথমে শুরু করবো আমাদের টাইপ 1 সংখ্যা পদ্ধতির ইতিহাস। এই জিনিসটা এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা মুখস্থ নির্ভর পড়াশোনা। ঠিক আছে, এটা হইতেছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা মুখস্থ নির্ভর পড়াশোনা। সো এই মুখস্থ নির্ভর পড়াশোনা হচ্ছে ভাইয়া এইবারে স্লাইডগুলোতে রাখছি, কারণ আমি জানি তোমরা অনেকেই দেখা যায় আসলে কি করো না, তোমরা অনেকেই দেখা যায় আসলে বইটই রিডিং পড়া হয় না। তো তোমাদের যাতে কোনো টেনশন না থাকে, তোমরা বই রিডিং না পড়েও এই ক্লাসের স্লাইডগুলো যদি ভালো মতো পড়ো, ফলো করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা কি করতে পারবা, একটা বেস্ট রেজাল্ট 25-এ 25 কিন্তু তোমরা এনশিওর করতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এখানে লিখে রাখছে সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। সো আমরা যেই কথাবার্তাগুলো নিয়ে আলোচনা করব, আমরা মনে রাখবো, সেইটা প্রথমে দেখি। প্রথমে প্রায় 5000 বছর পূর্বে, কত বছর পূর্বে, 5000 বছর আগে পৃথিবীতে 2টা ভাষার একটা লিখিত রূপ পাওয়া গেছে। 2 জায়গায় কি রূপ পাওয়া গেছে, লিখিত সংখ্যা পদ্ধতি। কয় জায়গায় ভাইয়া, 2 জায়গায়। 2 জায়গায় কোন ধরনের সংখ্যা পদ্ধতি পাওয়া গেছে, লিখিত সংখ্যা পদ্ধতি পাওয়া গেছে। কত বছর আগে, 5000 বছর পূর্বে। ওকে, তো একটা হচ্ছে তার নাম সুমেরিয়ান ব্যাবিলনীয়, আর একটা হচ্ছে কি মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স। তার মধ্যে সুমেরিয়ান বা ব্যাবিলনীয়টা হচ্ছে কত ভিত্তিক, 60 ভিত্তিক। সুমেরিয়ান বা ব্যাবিলনীয়টা হচ্ছে কত ভিত্তিক, 60 ভিত্তিক। এবং মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স যেটা আছে সেটা হচ্ছে কত ভাইয়া, 10 ভিত্তিক। এখানে আমাদের বিভিন্ন ধরনের ভিত্তি নিয়ে আমরা কথাবার্তা বলবো, সো ভিত্তিগুলো একটু মনে রাখতে হবে। তাহলে 60 ভিত্তিককে সুমেরীয় বা ব্যাবিলনীয়, আর মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স হচ্ছে কত ভিত্তিক, 10 ভিত্তিক। এই যে 60 ভিত্তিক আছে না, এই 60-এর রেশটা মানে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির রেশটা আমরা এখনো দেখতে পাই কোথায়, আমরা বলি না 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে তারপর 60 মিনিট মানে 1 ঘন্টা বলি, তারপর বলি কি 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে এই জিনিসটা, তাহলে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি ব্যবহার আমরা কোথায় দেখতে পাই, আমরা মিনিট ঘন্টার হিসাব। ঠিক আছে, ঘড়িতে না বলে ডিরেক্ট আমরা বলবো মিনিট ঘন্টার হিসাবে আমরা কি করতে পারি, এটা দেখতে পারি। এছাড়া বিভিন্ন কোণের গুণিতক, 360 ডিগ্রি আমরা বলি বৃত্তের কেন্দ্র উৎপন্ন করে, এই যে কোণের যে গুণিতকগুলো আছে সেই কোণের গুণিতকগুলো আমরা 60-এর গুণিতক আকারে কি করে থাকি বলুন তো, প্রকাশ করে থাকি। ওকে, সো আমরা মিনিট ঘন্টার হিসাবগুলো 60 দিয়ে করি, একটা হচ্ছে এটা। এই তাহলে আমরা ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে এই জিনিসটা পাই। ওকে, আমরা সেই নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি, এরপরে আমরা আরো 3টা সংখ্যা পদ্ধতির সাথে ইউজড হয়েছি। একটা হচ্ছে মায়ান সভ্যতা, দেখা একটা হচ্ছে আগেরটা কি ছিল, মিশরীয়। ঠিক আছে, মিশরীয়টা হচ্ছে 10 ভিত্তিক। আর এটা কি দেখো তো, মায়ান সংখ্যা পদ্ধতি যেটা হচ্ছে 20 ভিত্তিক। চীনটা হচ্ছে 10 ভিত্তিক আর ভারতে হচ্ছে 10। তা দেখো অলরেডি তুমি 3টা সংখ্যা পদ্ধতির বেস জানতে পারলাম। একটা হচ্ছে 10,
একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 60। তুমি 20-এ কাকে পাইছো? মায়ান। 20-এ কাকে পেলা? মায়ানে। তারপর হচ্ছে সুমেরীয় ব্যাবিলনীয় হচ্ছে কত? 60। আর বাকি যে তিনটা মিশরীয়, মায়ান, ভারতীয়, মায়ান বলতেছি সরি, চীন, মিশরীয়, চীন আর ভারতীয়, এগুলো হচ্ছে কত? 10 ভিত্তিক। তো এগুলো আমাদের কি করতে হবে ভাইয়া? এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এইখানে যা আছে সবগুলা, এই যে বেস কোনটার যে আসে এটা কিন্তু বলা যায় না, বাট তোমরা অবশ্যই জেনে রাখবা, বহুপদী এমসিকিউতে আসতে পারে। তো তিনটা বেস তুমি জাস্ট খালি মায়ান মনে রাখো, সুমেরিয়ান ব্যাবিলনিয়ান এটা তো একদম ইজি, এটা 20, এটা 60, আর বাকি তিনটা হচ্ছে কি 10 করে। ওকে, এবার আসে আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, এই যে মায়ান, চীন, এই সকল জিনিস নিয়ে। তাহলে এই মায়ান বা চীন সংখ্যা পদ্ধতিতে আমরা কি ইউজ করতাম? আমরা ইউজ করতাম হচ্ছে 2 থেকে 3টা চিহ্ন। কি ইউজ করতাম? 2 থেকে 3টা চিহ্ন ইউজ করতাম। কিন্তু ওইখানে আমরা হাতে লেখার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের চিহ্ন দিতে হইতো, ওই অনেক কিছু কি আছে, ঝামেলা আছে। এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা কি করছি? ভারতীয় সংখ্যা পদ্ধতিতে আসছি। সেই ভারতীয় সংখ্যা পদ্ধতিতে আমরা 1 থেকে 9 মোট 9টি জিনিস এবং শূন্য সহ মোট 10টা চিহ্ন কি করছি বলেন তো এখানে ব্যবহার করছি, তাই তার বেস হয়েছে 10। তাই এটাকে আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতেছি। তারপরে বলা হয়েছে 2500 বছর আগে কারা? দেখেন 2500 বছর আগে কোন দেশের ইয়ারা? গ্রিকরা কি করছে? এই ব্যাবিলনীয় এবং সাথে যে মিশরীয় যে সংখ্যা পদ্ধতি আছে তার উপর ভিত্তি করে কি করছে? এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছিল। কারা তুলেছিল? গ্রিকরা। কোন কোন সংখ্যা পদ্ধতি? ব্যাবিলনীয় ও মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলা। দেন হচ্ছে আমাদের আসছে রোমান সংখ্যা পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহার কিন্তু আমরা এখনো দেখতে পাই, ঘড়িতে রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহার দেখতে পাই, আর ঘন্টা বা মিনিটের হিসাব এগুলোতে কোনটা দেখতে পাই? সুমেরিয়ান, ব্যাবিলনীয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে রোমানরা গ্রিক সভ্যতার পতন ঘটায়। তাহলে গ্রিক সভ্যতার পতন ঘটায় কারা? রোমানরা কি করছে? গ্রিক সভ্যতার পতন ঘটায়। এই পতন ঘটানোর ফলে গণিতের যে অভূতপূর্ব বিকাশ সেটা কি হয়ে গেছে? থেমে গেছে। আর অনাবশ্যকভাবে জটিল রোমান সংখ্যাটা কি? রোমান সংখ্যাটা হচ্ছে অনাবশ্যকভাবে জটিল এবং এটা হচ্ছে একটা অবৈজ্ঞানিক। ঠিক আছে, রোমান সংখ্যা হচ্ছে অনাবশ্যকভাবে জটিল এবং একটা অবৈজ্ঞানিক সংখ্যা, যেটাতে আমরা এখনো কোথায় দেখতে পাই? ঘড়ির ডায়াল। ঠিক আছে, ঘড়ির ডায়ালে দেখবা আমাদের কি আছে বলেন তো? অনেকগুলো রোমান সংখ্যা আমরা দেখতে পাই। এবং সর্বশেষে আমাদের আরেকটা জিনিস আছে, ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় যে সংখ্যা পদ্ধতিটা আছে, ভারতীয় সংখ্যা পদ্ধতি কাদের মাধ্যমে? আরবদের মাধ্যমে। কোথায় ছড়িয়ে পড়ছে? ইউরোপে কি হয় বলেন তো? ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি বলি। এই জন্য এটাকে আমরা কি বলে থাকি? হিন্দু অ্যারাবিক শব্দ পদ্ধতিও বলে থাকি। তাহলে কাদের? ইসলামী সভ্যতা বিকাশ হওয়ার পর কাদের মাধ্যমে? আরবদের মাধ্যমে। কোথায়? ইউরোপে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আর এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আছে, সেটা কি? খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে কি করে? শূন্যকে শয়তানের রূপ। ঠিক আছে, খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে কি করছে? শয়তানের রূপ বিবেচনা করছে। সো আপনাদের বইতে দেখবেন প্রথম 2 পেজে যত কথাবার্তা ছিল সংখ্যা পদ্ধতি রিলেটেড, এর বাইরে আর কিছু আসবে না পরীক্ষায়। ঠিক আছে, তো চলুন আমরা এই রিলেটেড এবার কি করি? এমসিকিউ গুলা সলভ করতে চলে আসি। তো এখানে আবার আরেকটা জিনিস আছে, এই প্রাচীন যে সংখ্যা পদ্ধতিটা আছে সেই প্রাচীন সংখ্যা পদ্ধতিকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, যাদের স্থানীয় মান আছে আর দিকে কি রাখছি? স্থানীয় মান নেই। তাহলে আমরা এখানে কাকে রাখছি? সুমেরিয়ান, ব্যাবিলনীয়, তারপর মায়ান সংখ্যা পদ্ধতি, ভারতীয় সংখ্যা পদ্ধতি, এগুলোতে বলতেছি কি স্থানীয় মান আছে আর স্থানীয় মান নাই কার? মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স যেটা ছিল, তারপর যে চীন, তারপর কি রোমান সংখ্যা, এগুলোর কোনো কি নাই? স্থানীয় মান নাই। এটা কোনটা? প্রাচীন যে সংখ্যা পদ্ধতিটা আছে। ওকে, আসি তারপরটাতে আসি। এবার আসি আমাদের এমসিকিউ সলভিং। তো আমরা দেখতে পাচ্ছি 2023 সালে একটা এমসিকিউ 20 ভিত্তিক 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ঘটে কোন সভ্যতায়? 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে ছিল? মায়ান। ঠিক আছে, 20 ভিত্তিকে কে ছিল? 20 ভিত্তিকে ছিল হচ্ছে আমাদের মায়ান। তারপর কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ? কারা শূন্যকে শয়তানের রূপ করছে? খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে কি করছে? শয়তানের রূপ। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, দেখছেন বহুপদীতে আসতে পারে, 2024 সালে আসছে। তাহলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে ছিল? মিশরীয়, ইয়েস মিশরীয় ছিল। চীন, ইয়েস চীন ছিল। ভারতীয়, ইয়েস ভারতীয় ছিল। সবগুলাই ছিল। ওকে, আর আমরা শিখছিলাম মায়ানটা হচ্ছে 20, সুমেরিয়ান, ব্যাবিলনীয় হচ্ছে কত? 60। ওকে ডান। তাহলে আমাদের মোটামুটি টাইপ 1 এটাই, আমাদের টাইপ 1টা শেষ। এবার আসবে হচ্ছে আমাদের টাইপ 2, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এখানে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু জানার আছে। সংখ্যা পদ্ধতির কি দেখবো আমরা? প্রকারভেদ দেখবো। ওকে, তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দেখা যাবে, আমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা লিখছে। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন হইতে পারে, মৌলিক চিহ্ন হইতে পারে বা অঙ্ক ব্যবহার করে কোন সংখ্যা বা লেখা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, তো অঙ্ক আর সংখ্যার মধ্যে যদি একটু করে কথা বলি, অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে সংখ্যা গঠনের, ঠিক আছে, কোন একটা সংখ্যা গঠনের একদম ক্ষুদ্রতম একক।
ঠিক আছে, কোন একটা সংখ্যা গঠনের কি বলেন তো, কোন একটা সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক, কোন একটা সংখ্যা গঠনের ক্ষুদ্রতম যে একক আছে সেটাকে বলা হয় অঙ্ক। আর সংখ্যা কি ভাইয়া, সংখ্যা হইতেছে একাধিক অঙ্ক। ঠিক আছে, কি বললাম, একাধিক অঙ্ক, একাধিক অঙ্কের সমষ্টি, মানে একাধিক অঙ্ক মিলেই একটা সংখ্যা কি করে বলেন তো তৈরি করে। যেমন আমরা যদি বলি এই যে অঙ্ক, আমরা একদম রুট লেভেলে, আপনি বলেন তো আপনি কোন সংখ্যা লেখার জন্য কি কি ইউজ করেন, 0 থেকে 9, 0 থেকে 9 মোট 10টা চিহ্ন কি করে থাকেন বলেন তো, ইউজ করে থাকেন। তার মানে আমাদের এই যে সংখ্যা পদ্ধতি গঠন করার ক্ষুদ্রতম একক কি, 0 থেকে কত বলেন তো 9। তাহলে এই যে 0 থেকে 9টা আমি লিখলাম, এই 0 থেকে 9টা কি বলেন তো এক ধরনের অঙ্ক। আর সংখ্যাটা কি একাধিক অঙ্কের সমষ্টি। সাপোজ আমি যদি বলি হচ্ছে এরকম, দেখেন 1 1, এটা একটা সংখ্যা। সাপোজ আমি একজন বলে হচ্ছে 2 5, এটা একটা সংখ্যা। দেখেন এখানে একাধিক অঙ্ক আছে। ঠিক আছে, আচ্ছা এখন আবার এই জিনিসগুলোকে কি আমরা অঙ্ক বা সংখ্যা বলতে পারি? এগুলো তো অঙ্ক, ঠিক আছে, এটা কি আমরা সংখ্যা বলতে পারি? দেখেন এই জিনিসটা, সাপোজ এখান থেকে আমি যদি একটা সংখ্যা লিখি, সাপোজ এরকম লিখলাম, একজন বললো ভাই আমি 0 5 লিখবো, একজন বললো ভাই আমি 0 9 লিখবো। আপনি নিজে একটু চিন্তা করেন তো, একাধিক অঙ্ক মিলে, তাহলে এই একাধিক অঙ্ক মিলে এটা কি তৈরি করলো, এটা কিন্তু সংখ্যাও তৈরি করলো। তার মানে আমরা এখান থেকে একটা এমসিকিউ কি করব মনে রাখবো, সেটা কি, সেটা হইতেছে সকল অঙ্কই কি হবে, সংখ্যা হবে। যতগুলো অঙ্ক আছে সবগুলোই কি ভাইয়া সংখ্যা। কিন্তু 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 সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। এই সংখ্যা এগুলো শুধুমাত্র সংখ্যা, এগুলো কি অঙ্ক নয়। অঙ্ক হওয়ার জন্য এই 0 থেকে 9 এর মধ্যে হইতে হবে। তাহলে সকল সংখ্যা, এখানে যতগুলা অঙ্ক আছে এই অঙ্কগুলো এক প্রকারের সংখ্যা, কিন্তু সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। ওকে, এবার আসি আমাদের মেইন জিনিসগুলোতে। ওকে, তাহলে সংখ্যা পদ্ধতিকে আমরা স্থানীয় মানের উপর ভিত্তি করে, কার উপর ভিত্তি করে, আমরা হচ্ছে স্থানীয় মান। ওকে, স্থানীয় মান, সংখ্যা পদ্ধতিকে স্থানীয় মানের উপর ভিত্তি করে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটার অপর নাম আমরা বলতে পারি কি, পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা কি বলতে পারি, যেটাকে আমরা চাইলে বলতে পারি হচ্ছে অস্থানিক সংখ্যা। তাহলে এবার আমাদের এই পজিশনাল বা নন পজিশনাল থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে, আমরা সেগুলো একটু করে দেখবো। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা সংখ্যার মান বের করার জন্য, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার মান বের করার জন্য কয়টা ডেটার দরকার হবে ভাইয়া, 3টা ডেটার দরকার হবে। কয়টা, 3টা। কেমনে আমি একটু করে বলি। সাপোজ আমি এটা কত বলবে ভাইয়া 3, আমি যদি বলি এখন এটা কত, তখন অনেকে বলবো ভাইয়া এটা 3 আর 5 মিলে তো 35 হয়ে গেছে, এটা কত হয়েছে 35। তাহলে আপনি নিজে একটু করে চিন্তা করেন, আপনি যদি সিঙ্গেল বসতো, ও হচ্ছে 5 আর ও হচ্ছে 3, তাহলে এদের একটা নিজস্ব মান আছে, ইয়েস। তাহলে এইটা হচ্ছে প্রথম কথা, এদের একটা কি থাকবে, নিজস্ব মান থাকবে। 2 নাম্বার, এখন এই পুরো সংখ্যাটাকে কি বলতেছেন, 35 বলতেছেন। তাহলে কারণটা কি, কারণ এ বসছে এখন এককের ঘরে, ও বসছে কোন ঘরে, দশকের উপরে। ওকে, তাহলে এইটা মোট কত, 35। তাহলে এদের পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের ভ্যালুটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এদের একটা স্থানীয় মানও কিন্তু আছে, ইয়েস, স্থানীয় মানও আছে। আবার এই যে 35টা লিখলাম, এই আমরা যেই সংখ্যায় লিখি না কেন, সকল সংখ্যা কার মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 9 মোট 10টা অঙ্কের মধ্যে। তাহলে এদের একটা মোট অঙ্ক আছে, অবশ্যই মোট অঙ্ক আছে। আর কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতটা অঙ্ক থাকে সেটাকে আমরা বলে থাকি বেস, বা আমরা বলে থাকি কি বলেন তো, ভিত্তি। ওকে, তো সেটাকে আমরা বেস বলি বা কি বলি, ভিত্তি বলি। এটা হচ্ছে আমাদের একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করার জন্য, এই জন্য কয়টা ডেটা দরকার, 3টা ডেটা দরকার। ওকে, তারপরটা আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণকে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ হচ্ছে আমাদের রোমান সংখ্যা। ঠিক আছে, তারপর আমরা হায়ারোগ্লিফিক্সও কিন্তু দেখছিলাম, বা মায়ান, যেটা কি ছিল, মিশরীয়। ওকে, তো আমরা আসি এইখানে, দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা কথা লিখছে, অস্থানিক সংখ্যা মানে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতিতে এইটার নিজস্ব মান আছে, এদের কি নিজস্ব মান আছে, কিন্তু স্থানীয় মান নাই। এটা মানে কি, সাপোজ দেখেন আমরা জানি রোমান সংখ্যা পদ্ধতি, এটা কত 1, এটা কত 5, এটা কত 10। এখন আমি যদি এরকম লিখি, এটার মান কত, তখন বলবেন ভাইয়া 6। যদি আমি এটা লিখি তখন আপনি বলবেন কত, এটা কত 7। আমি যদি এরকম লিখি আপনি তখন বলবেন কত ভাইয়া 4। দেখেন এদের পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের কি মানের চেঞ্জ হচ্ছে, আমরা একক দশক ওই অনুসারে কি চেঞ্জ হচ্ছে না। তার মানে এদের শুধুমাত্র নিজস্ব মান আছে, কিন্তু তাদের কোনো স্থানীয় মান নাই। তাহলে এটাই এখানে বলা হয়েছে, অস্থানিক সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান আছে, কিন্তু তাদের কি নেই, কোনো স্থানীয় মান নেই। ওকে, ডান।
তারপর আসি এবার রেডিক্স পয়েন্ট নামে একটা কি আছে, গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কি পয়েন্ট বললাম? রেডিক্স পয়েন্ট। যদিও বা এই রেডিক্স পয়েন্টের যে স্লাইডটা আছে এটাকে হচ্ছে আমরা আরেকটু পরে রাখি, ঠিক আছে? রেডিক্স পয়েন্টের আমাদের যে এখানে যে স্লাইডটা আছে আর কি, এটাকে একটু আমরা পরে নিই। আচ্ছা একটু ওয়েট, রেডিক্স পয়েন্টটাকে আমরা যদি একটু পরে বুঝি তাহলে দেখা যাবে হচ্ছে আর একটু সুন্দর হবে। ওকে, এবার আসি আমাদের সংখ্যা পদ্ধতির আরেকটা প্রকারভেদ হচ্ছে এখন আমরা কি করব দেখব। সংখ্যা পদ্ধতি কি দেখব? আরেকটা প্রকারভেদ আমরা দেখব। এই প্রকারভেদটা কার উপর করা হয়েছে? এই প্রকারভেদটা করা হয়েছে, এই সংখ্যা পদ্ধতির এই যে প্রকারভেদ এটা করা হয়েছে কার উপর? বেস বা ভিত্তি। বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। বা যদি কখনো পরীক্ষায় কোশ্চেন আসে সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার? 2 প্রকার, তার মধ্যে হচ্ছে বেস বা ভিত্তির উপর কত প্রকার? এটা 4 প্রকার হয় আর কি, ঠিক আছে? তাই 4 প্রকার, প্রথমে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই 4 ধরনের পদ্ধতি আছে। বাইনারি বেস হচ্ছে কত? 2, অক্টালের বেস হচ্ছে কত? 8, ডেসিমেলের বেস হচ্ছে 10, হেক্সাডেসিমাল হচ্ছে কত? 16। দশমিকের অপর নাম কি? দশমিকের অপর নাম কিন্তু হচ্ছে আমাদের ডেসিমেল। ওকে, অনেকেই দেখা যায় ভুল করে ফেলে, তাহলে ডেসিমেলের অপর নাম কি বলেন তো? এটার অপর নাম হচ্ছে আমাদের ডেসিমেল। ওকে, তো এবার আসে আমাদের পরবর্তী জিনিসে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা বেস কি বলছিলাম? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতির বেস বলে। তাহলে যেহেতু বেস 2, তাহলে এখানে কয়টা মৌলিক চিহ্ন ইউজ করা হবে? 2টা। 8 হওয়ার জন্য কয়টা? 8টা, 10 এর জন্য 10টা, 16 হওয়ার জন্য 16টা। তাহলে আসি, তাহলে যেহেতু 2, তাহলে এটা 0 থেকে 1, আর এখানে হচ্ছে 0 থেকে কত? 7, এখানে 0 থেকে 9, এখানে 0 থেকে 9 আসার পর দেখেন এমসিকিউ কি আসে? এমসিকিউ আসে হেক্সাডেসিমেলে 9 এর পরবর্তী সংখ্যাটি কত? হেক্সাডেসিমেলে 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত ভাইয়া? a। আর এর সমতুল্য ডেসিমাল মান, এই এটাকে আপনি যদি ডেসিমেলে নেন তাহলে কি পাবেন? এটাকে আপনি যদি ডেসিমেলে নেন তাহলে পাবেন হচ্ছে 10। যদি পরীক্ষায় কোশ্চেন আসে হেক্সাডেসিমেলে 9 এর পরে কে? 10টা, কিন্তু 9 এর পরে কে? a। আর এর সমতুল্য ডেসিমাল মান কত ভাইয়া? 10। সাপোজ আপনাকে যদি বলে ভাইয়া f এর সমতুল্য ডেসিমাল মান কত? তাহলে এই f এর সমতুল্য ডেসিমেলের মান হচ্ছে কত ভাইয়া? 1। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা কিছু এমসিকিউ মনে রাখবো, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা মনে রাখবো। নোট আকারে কি করবেন আপনারা? অবশ্যই এই জিনিসটা কি করে রাখবেন? লিখে রাখবেন। সেটা হচ্ছে এটা, কোন সংখ্যা পদ্ধতির বেস, ঠিক আছে, বেস বা ভিত্তি যদি n হয়, কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি n হলে সেখান থেকে আমরা কি দেখব? সেখান থেকে আমরা দেখবো হচ্ছে মৌলিক চিহ্ন কি হবে। তাহলে সেখান থেকে আমরা লিখবো হচ্ছে মৌলিক চিহ্ন হবে কি হবে? মৌলিক চিহ্ন হবে হইতেছে এটা। কই থেকে শুরু হবে? শুরু হবে 0 থেকে। কই থেকে? 0 থেকে। 0 থেকে কতটুকু? n মাইনাস কত? 1। আসলে কি তাই? 0 থেকে n মাইনাস 1। আপনি যদি দেখেন প্রত্যেকটা সংখ্যা বলতে 0 0 0 0 থেকে শুরু হয়েছে। বেস যখন 2 শেষ হয়েছে 1-এ, 8 হইলে 7-এ, 10 হইলে 9-এ, 16 হইলে 19। তাহলে বেস যা তার থেকে 1 কমে গেছে। তাহলে বেস যদি n হয় তাহলে n থেকে কি হবে? 1 কমে আসবে। এই আর কিছুই না। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, আর বেস গুলোকে আমরা সাধারণত কিভাবে? এইভাবে সাবস্ক্রিপ্ট হিসেবে কি করে থাকি? লিখে থাকি। ওকে, এবার আসে আমাদের এই কোশ্চেনটা, রেডিক্স পয়েন্ট, যার কাজ কি? এই দেখেন আমরা জানি এটা পূর্ণাংশ আর এই পাশেটা জানি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ আর পূর্ণাংশকে এই পয়েন্টটা দ্বারা কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। তাহলে রেডিক্স পয়েন্ট কি করে? ভগ্নাংশ ও পূর্ণাংশকে কি করে? আলাদা রাখে। তার মধ্যে আলটিমেটলি আপনি নিজেই বলেন এটা কিসের ঘর? একক, এটা দশক, এটা শতক। ভ্যালু বেশি কার? অবশ্যই শতকের। অবশ্যই এই শতকের ভ্যালুটা বেশি। তাহলে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখানে এই এমএসডি তে থাকতে পারে কি ভাইয়া? এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। বিট মানে কি? বাইনারি ডিজিট। বিট মানে কি ভাইয়া? বাইনারি ডিজিট। এখানে এলএসডি থাকতে পারে কি? এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আমাদের আলটিমেটলি মনে রাখতে হবে যে এই বানানটা এলএসবির পূর্ণরূপ কি? লিস্ট, এলইএসটি, লিস্ট, সর্বনিম্ন। এর গুরুত্ব অনেক কম, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? এলএসবি বলা হচ্ছে। ওকে, শেষ। বিও হইতে পারে, ডিও হইতে পারে। বি যদি থাকে তার মানে কি বুঝাবে? বিট মানে কি বোঝায়? বাইনারি ডিজিটকে বোঝায়। বিট মানে কি বোঝায়? বাইনারি ডিজিট। সো এখান থেকে একটু করে বলে দিই, এই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এটা, আমরা জানি 0 আর 1, এই 0 1 কে কি বলা হয়? এই 0 1 কে বলা হয় হচ্ছে বিট বা বাইনারি ডিজিট। ওকে, সো এরকম 0 1 যদি 8টা হয়
তার মানে বলতেছে 8 বিট মিলিত করে কি তৈরি করবে, 8 বিট ইয়া করে 1 বাইট তৈরি করবে। আবার আপনি চাইলেও বলতে পারেন হচ্ছে এটা 1 বাইট মানে কি, 1 বাইট মানে হইতেছে 1 ক্যারেক্টার, ঠিক আছে। আর 1 বাইটের অর্ধেক, ঠিক আছে, 1 বাইট এর অর্ধেক, 1 বাইটের অর্ধেককে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে নিবল। এই হইতেছে আমাদের হালকা পাতলা জিনিসগুলা, মাঝে মধ্যে পরীক্ষা আছে। তাহলে 1 বাইটের অর্ধেক মানে কি 4 বিট, যেটাকে আমরা নিবল বলে থাকি। ওকে, এবার আসি আমাদের এমসিকিউ সলভিং এ। তো আমাদের প্রথমে দেখি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কে বলেন। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কোনটা, নন পজিশনাল, তাহলে আমরা জানি এটা, কারণ এটা কি একটা রোমান সংখ্যা। রোমান সংখ্যা কি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। তারপর হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা 8, তাহলে 8 ভিত্তিক যেহেতু সংখ্যা পদ্ধতি, ভিত্তি যেহেতু 8, তাহলে আমাদের সংখ্যা হবে কত, 0 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। ওকে, তাহলে 0 আছে, ইয়েস। 7 আছে, ইয়েস। 8 আসতে পারবে না, তাহলে আনসারটা কত হবে, আনসারটা হবে প্রথমটা। তারপরটা 3 to 1 সংখ্যাটি হতে পারে 3 to 1। দেখেন আপনি যদি একটু করে খেয়াল করেন 1 2 3, এই যে 1, এটা কিন্তু আমাদের অক্টাল আছে, ইয়েস। 1 2 3 ডেসিমেলও কি আছে, আছে। হেক্সাডেসিমেলও আছে, আছে। অনেকে দেখা যায় অনেকে এই দুটো জায়গায় কনফিউশন করে। সাপোজ আমি যদি আপনাকে বলতাম এই 1 0 এই সংখ্যাটা কি, তখন দেখা যায় অনেকে শুধুমাত্র বলে ভাইয়া 1 0 যেহেতু দেখছে, অনেকে খালি জাস্ট বলে বাইনারি। এই 1 0 মানে কি ভাইয়া, বাইনারি। আসলে কি বাইনারি? কেন এই 1 0 আপনারা অক্টালে দেখতে পাইছেন না? এই 1 0 তো আমরা অক্টালেও দেখতে পাইছি না ভাইয়া। আমি এই 1 0 তো ডেসিমেলও দেখছি, ডেসিমেলও তো 1 0 আছে। আবার আমি ভাইয়া হেক্সাডেসিমেলও তো দেখছি, হেক্সাডেসিমেলও তো দেখছি, সবগুলোতে আছে 1 0। যদি আপনাকে এরকম দিয়ে দেয় 102, তখন এটার আনসার কি হবে, তখন এটার আনসার শুধু এবং শুধুমাত্র বাইনারি হবে। যদি এখানে জাস্ট বেস যখন মেনশন করে দিবে, বেস যদি মেনশন করে দেয়, তাহলে এটার আনসারটা শুধু এবং শুধুমাত্র কি হবে, বাইনারি হবে। আর যদি বেস না বলে, তাহলে যেই সংখ্যা পদ্ধতিটার সাথে যাবে সেটাই হবে, ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেন। ভিত্তির উপর নির্ভর করে, ভিত্তি বা বেস এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার, আমরা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। তারপর এই 1011 সংখ্যাটি কতটা বিট, বিট মানে কি বাইনারি ডিজিট। দেখেন 1টা 2টা 3টা 4টা আছে বাইনারি ডিজিট, তাহলে আনসার কত, আনসার হচ্ছে আমাদের 4। পরেরটা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, অনেক ইজি কোশ্চেন, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, 2। তারপরে যদি দেখি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, এটাও আমরা জানি অক্টাল, তাই ভিত্তি হচ্ছে কত, 8। তারপরটা যদি দেখি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি, দেখছেন ভাই বেসিক যদি আপনার আগে ক্লিয়ার থাকে, আপনার যেই কোশ্চেনে করুক না কেন, এই কোশ্চেনগুলো ঘুরে পেঁচে অ্যাডমিশন আসে, আপনি পারবেন না? আশা করি আপনি পারবেন। তারপর আসি BAD.HC। আমরা যে সংখ্যা পদ্ধতি দেখছি সেখানে শুধুমাত্র হেক্সাডেসিমেলে কি ছিল, বিভিন্ন অ্যালফাবেট, বিভিন্ন লেটার ছিল। লেটার আনসারটা কি হবে, এটার আনসারটা হবে হেক্সাডেসিমেল। তারপর 246, এটা কি ভাই, 246 ডেসিমেলও আছে, অক্টালও আছে, হেক্সাডেসিমেল আছে, সবগুলোর মধ্যে হবে আনসার। আর বাকি এটা হচ্ছে আপনারা নিজেরা একটু করে দেখবেন। দেখছেন এই কোশ্চেনটা কিন্তু বর্তমান ইদানিং সময়ে কিন্তু আসতেছে। আশা করি আমরা এগুলো কি করতে পারবো, সুন্দর মতো আনসার করতে পারবো। তো বলেন টাইপ 2টা ক্লিয়ার হয়েছে? দেখেন ভাই কিন্তু একদম বেসিক থেকে টাইপ আকারে পড়াচ্ছি, এই জিনিসগুলা আপনারা আর কোথাও পাবেন না, ঠিক আছে। তো অবশ্যই ভাইয়ের সাথে একটু থাকতে হবে। আপনাদের হচ্ছে যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ক্লাসগুলো কেমন লাগছে সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। আর অবশ্যই ভাইয়ের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে যদি ভাইয়ের সাথে থাকেন, তাহলে আপনারা আসলে আমার অনুপ্রেরণা। আপনাদের কমেন্টগুলো দেখে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আসলে কি হবে, আমার আসলে ভিডিওগুলো করার আরো অনেক বেশি অনুপ্রেরণা পাবো। ওকে, আর যদি কখনো মনে করেন যে ক্লাস নিতে নিতে অনেকক্ষণ ক্লাস না হয়, তখন দেখা যায় মাঝে মধ্যে কয়েকটা এমসিকিউ যদি ভুলও লাগিয়ে ফেলি, তাহলে আপনারা অবশ্যই ভাইকে জানাবেন, ভাই এই এমসিকিউটাতে ভুল আছে, ঠিক আছে। দরকার হলে আপনারা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ দিবেন যে ভাই আমি এইটা বুঝতেছি না, ভাই অবশ্যই থাকবো। ওকে, এবার আসি, এবার আমাদের টাইপ 3 সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা, এই যে রূপান্তরগুলা আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, কার জন্য বললাম, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি হয়, সেই সবগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। কি দিয়ে? ক্যালকুলেটর। ক্যালকুলেটর পূর্ণ সংখ্যা থাকলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। আর যদি পূর্ণ সংখ্যা না থাকে, হাতে কলমে করতে হবে ভগ্নাংশগুলা, ঠিক আছে। পূর্ণ সংখ্যার পার্টটুকু আপনি ক্যালকুলেটর দিয়ে ইজি করে ফেলতে পারবেন, কিন্তু ভগ্নাংশ থাকলে তখন আমাদের কি করতে হবে বলেন তো, হাতে কলমে করতে হবে, ঠিক আছে। সো আমাদের শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে শিখলে হবে না, হাতে কলমে শিখতে হবে। আবার এই জিনিসগুলো তো আমাদের সিকিউ গতেও আসে।
আমাদের হাতে কলমে শেখা তো একদম তখনই হয়ে যাবে। তো চলেন আবার একটু আমরা আস্তে আস্তে হাতে কলমে একটু দেখা দিই। তো প্রথমে আমরা এখানে মোট 8 থেকে 9টা রুল ভাইয়া কি করছে আপনাদের জন্য রাখছি, সেগুলো একটু দেখবো। তো প্রথমে রুল 1, অক্টাল টু বাইনারি। যে কোনো অক্টাল সংখ্যাকে আপনি কিভাবে বাইনারিতে নেবেন সেটার উপায় দেখেন। আপনি নিজে একটু করে বলেন, এখানে আছে 8, এখানে আছে 2, তাহলে আপনি বলেন তো 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়? 3। 2 কিউব মানে 8, তার মানে 3 পাওয়ার দিব। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এখানে একটা 3 বিটের কোড লেখা। কয় বিটের? 3। কোডটা শুরু করব কই থেকে? 1 থেকে। তাহলে 1 1 এর দ্বিগুণ করব, তাহলে কত হবে? 2 2 এর দ্বিগুণ করব, তাহলে কত হবে? 4। শেষ। প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4। ওকে, ডান। এবার একটা অক্টাল সংখ্যা লিখেন তো। আপনাকে আমি একটা অক্টাল সংখ্যা লিখতে বললাম। সাপোজ একজন লিখলো ভাইয়া 35.7, বললো ভাই এটা একটা অক্টাল সংখ্যা, বলছে ভাই এটার সমতুল্য বাইনারি ভ্যালুটা কত? এগুলো এমসিকিউ তে আসে বেশি। ওকে, আচ্ছা বলে এটার এত কত। তাহলে আপনাকে কি বলছিলাম? একটা কোড লিখতে বলছিলাম। ওকে ভাইয়া, আমি তো কোডটা লিখছি। তাহলে এবার কি করেন? এবার আপনি বেশি কিছু করতে হবে না, আপনি জাস্ট কোডটা খেলে কি করেন? এখানে বসান। ওকে, বসাই। চলে প্রথমে 1 কোডের 1 এর দ্বিগুণ কত? 2 2 এর দ্বিগুণ কত? 4। এবার আসেন প্রথমে দেখেন 3 আনতে হবে। বলুন তো এখানে কি কি যোগ করলে 3 হয়? আপনি বলবেন ভাইয়া 2 আর 1 যোগ করলে 3। যেগুলো যোগ করতেছি তাদের নিচে দিব 1। তাহলে 2 আর 1 যোগ করছি, তাহলে 2 এর নিচে 1 আর একটা ঘর খালি, এটা হলো 0। 5 কিভাবে পাই? আপনি বলবেন ভাইয়া 4 আর 1 যোগ করলে 5, একটা ঘর খালি, খালি ঘরে 0। তাহলে যেগুলো যোগ করতেছি তাদের নিচে 1, যেটা খালি সেটা ঘরে 0। 7 কিভাবে পাই? 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে সবগুলো যোগ করতে হবে। শেষ। সবগুলো নিচে 1। তাহলে আলটিমেট আনসার কত? আলটিমেট আনসার 0.011। তারপর হচ্ছে কত? 101.111। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সিম্পল, এত বেশি কঠিন না। পরেরটাতে আসি। রুল 2, সেম নিয়ম। 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয়? সকলেই বলবে ভাই 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এখানে কয় বিটের কোড লিখবো? 4 বিটের কোড লিখবো। তাহলে শুরু হবে কই থেকে? 1 1 এর দ্বিগুণ কত? 2 2 এর দ্বিগুণ কত? 4 4 এর দ্বিগুণ কত? 8। চলেন একটা সংখ্যা লিখি, সাপোজ হেক্সাডেসিমাল। আর এখানে একটু করে আমরা মনে রাখবো, এখানে আমরা একটু করে মনে রাখবো। সাপোজ কোথাও যদি আমাদের এ থাকে, আমরা তো জানি অলরেডি এ এর মানটা কত ভাইয়া? 10, বি এর মান কত? 11, সি এর মান কত? 12, ডি এর মান কত? 13, ই এর মান কত ভাইয়া? 14, আর এফ এর মান কত? এফ এর মান হইতেছে আমাদের 15। মনে রাখবো, লাগবে পরীক্ষায়। তাহলে এবার যদি আসি, সাপোজ আমি বললাম এরকম আমাদের দেওয়া আছে 5f পয়েন্ট দেওয়া আছে সি, এটা একটা হেক্সাডেসিমাল, বলছে এটার সমতুল্য বাইনারি ভ্যালুটা কত? তাহলে আপনার কাজ কি? আপনার কাজ বেশি কিছু না, সবার আগে কি করতে হবে? একটা কোড লিখে ফেলতে হবে। এগুলো কি ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করা যায় না? যায় ভাইয়া, ক্যালকুলেটর দিয়ে করা যায়। যদি ক্যালকুলেটর, ভগ্নাংশগুলো তো করা যাবে না, ভগ্নাংশ অংশগুলো তোমারই বের করতে হবে। সো একসাথে ভাইয়া করে দিচ্ছি। তো প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8। আমরা যখন এমসিকিউ সলভ করব তখন দেখবে ক্যালকুলেটর ইউজ করতে। ঠিক আছে, সবকিছু করব, কোনো টেনশন নাই। আজকের ক্লাসে ক্যালকুলেটর সলভ দিয়ে দেখাই দিব। তাহলে প্রথমে আসি 5 কিভাবে পাই? বলে ভাইয়া 4 আর 1 যোগ করলে 5, হাতের ঘর বাকি ঘর খালি, খালি ঘরগুলোতে 0। এফ মানে কত ভাইয়া? 15 কিভাবে হয়? 8 আর 4 12, 12 দিয়ে 14, 14 আর 1 15। সি মানে কত? সি মানে হচ্ছে 12, 8 আর 4 যোগ করলে 12, খালি ঘরে কি দিতে হবে? 0। তাহলে আলটিমেট আনসার কি হইলো? আলটিমেট আনসার হলো 0 1 0 1 1 2 3 4টা 1.1100। শেষ। সুন্দর। আমরা এখানে সাথে সাথে তোমাদের শুধুমাত্র যে এমসিকিউ জুড়ে শিখতেছো তা না, যে সিকিউ গ এর আনসার গুলো কিন্তু তোমাদের শিখিয়ে দিচ্ছি। ওকে, তারপরটা আসি। আচ্ছা, তো এখনই যদি একটা দেখে, সাপোজ 5f মানে কি পাইলা? এটা পাইলা না? 5f মানে এটা পাইলা তো নাকি? চলো আমরা একটু ক্যালকুলেটরে যদি তোমাদের দেখাই, আমি যদি একটু তোমাদের ক্যালকুলেটরে যদি দেখাই জিনিসটা 5f। ওকে, ক্যালকুলেটর একটু ওপেন হোক। আমরা ক্যালকুলেটরে কি করব? এই সকল জিনিস সুন্দরভাবে তোমাদের দেখবা কি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি, যাতে তোমাদের কোনো কি না হয়, প্রবলেম না হয়। ওকে, আচ্ছা একটু লোড নিচ্ছে। আচ্ছা একটু আমরা ওয়েট করি জাস্ট। ওকে, আমাদের এই ক্যালকুলেটর আসছে। তাহলে 5f কে আমি কি করব? কনভার্ট করব। দেখেন এখানে একটা লেখা আছে বিন, আমার ডিরেক্ট আগে থেকে সেটআপ করা ছিল। আচ্ছা, আমি যদি এটাকে একদম যদি শিফট দিয়ে, এই দেখেন এখানে যদি ক্লিয়ার 9 এ ক্লিক করেন,
তাহলে ক্লিয়ার আসবে। এখানে কিন্তু এই অপশনগুলো চলে আসছে, ঠিক আছে। তাহলে আপনি এখানে যদি 3 দেন, ঠিক আছে, আমি যদি 3 দিয়ে ইকুয়াল দিই, তাহলে এখানে আমাদের ক্যালকুলেটর ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এই ক্যালকুলেটরতে আমরা কি করবো, প্রথম মোডে যাব। কোথায় যাব? মোডে যাব। তাহলে গেলাম মোডে। তাহলে এখান থেকে দেখবেন আপনাদের এখানে একটা 4 নাম্বারে বেজ ইন আছে। এই এখানে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে অনেক বড় আকার আছে 4। তাহলে আমরা 4 দিব বেজ ইন। তাহলে প্রথমে দিছে ডেক, ডেক মানে কি ডেসিমাল সংখ্যা বুঝাচ্ছে। ওকে, তাহলে এইখানে আপনি যদি এক্স স্কয়ারের এখানে তাকান, তাহলে আপনি এক্স স্কয়ারের এখানে দেখবেন ডেক। আমি যদি স্কয়ারের এটা যদি দিই, দেখেন হেক্স চলে আসছে কয়টা। আমি যদি লগে দেন তাহলে দেখবেন বিন চলে আসছে মানে বাইনারি। আর লনে দেন তখন দেখবেন অক্ট মানে অক্টাল সংখ্যা বুঝে নিবে। আর নিচের লাইনে দেখবেন সবগুলোতে আপনাদের সবগুলো ক্যালকুলেটরে এ বি সি ডি ই এফ এগুলো আছে। তাহলে আমি যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছিলাম সেটা ছিল কি হেক্সাডেসিমাল। কত ছিল? 5f ছিল। তাহলে 5 আমি দিলাম, f দেখেন f হচ্ছে 10 এর উপর ক্লিক করলে f হয়। তাহলে এত দিয়ে কি দিবেন, একটা ইকুয়াল দিবেন। ওকে দিলাম, তাহলে 5f আনলো। তাহলে আমাদের এটা কি দরকার? বাইনারিতে দরকার। আমাদের ওই পয়েন্ট সিটা আসে না আর কি, ঠিক আছে। আমাদের কিসে দরকার? বাইনারিতে। তাহলে বাইনারি আনার জন্য কি করবো, লগে লগে ক্লিক করলে বিন এই বাইনারি। তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসছে 1 2 3 4 5 6 7 8। এখান থেকে এই সামনের জিরোগুলো আপনি কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন। আর যদি কখনো দেখেন কোনো ক্যালকুলেটরে ম্যাথ এরর আসছে, তার মানে সেখানে সে অতিরিক্ত ইয়া চলে আসছে, মান চলে আসছে, সে নিতে পারতেছে না, ধরে রাখতে পারতেছে না, ঠিক আছে। তাহলে দেখেন আলটিমেটলি 1 0 পর 2 4 5টা শূন্য। তাহলে আমরা একটু করে আমাদের যে ইয়াটা আছে সেখানে একটু দেখি। দেখেন 1 0 পর 2 4 5টাও, ঠিক আছে। আর এটা তো আমাদের নিজেদের করতে হবে, ক্যালকুলেটর দিয়েও করতে পারি, আমরা দেখবো আরো এমসিকিউ সলভিং এর সময়। ওকে, জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম। এবার সেই রুল 3, রুল 3 এ কি ঠিক উল্টা, অক্টালকে এবার কি করব, বাইনারিকে এবার কি করব, অক্টাল করব, ঠিক আছে। তাহলে বাইনারিকে যদি অক্টালে করতে চাই, তাহলে এখানে জাস্ট দুইটা কাজ আমাদের করতে হবে। বাইনারিকে যদি অক্টালে করতে চাই, তাহলে আমাদের কি কয়টা কাজ করতে হবে ভাইয়া? আমাদের হচ্ছে দুইটা কাজ করতে হবে। কি সেই দুইটা কাজ? দুইটা কাজ হইতেছে এটা ভাইয়া, আমাদের এখানে 3 বিট করে দাগাঙ্কিত করতে হবে। এটা যদি আমরা একটা কি বলি, এটাকে যদি আমরা দশমিকের কথা বলি, এটা যদি আমরা বলি দশমিক, এটাকে যদি বলি দশমিক, তাহলে এইখানে আমরা কয় বিট করে দাগ দিব ভাইয়া? এইখানে হচ্ছে আমরা 3 বিট করে গ্রুপ, কয় বিট করে? 3 বিট করে কি করব, একটা একটা গ্রুপ বানাবো, ঠিক আছে। এখানে একটা কি করব, গ্রুপ করব। কয় বিট করে গ্রুপ করব ভাইয়া? গ্রুপ করব হচ্ছে 3 বিট করে। কয় বিট করে গ্রুপ হবে? 3 বিট করে। এবার যেহেতু 3 বিটের গ্রুপ, তাহলে আমি কোড লিখবো কত? 3 বিটের কোডে কি করব, মান বসে দিব। তাহলে 3 বিটের কোডের জন্য প্রথম মানটা কত? 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 দ্বিগুণ কত? 4। এই কোডে আমি কি করব, এই কোডে বসাবো। তারপর এই গ্রুপ করে এই কোডে কি করব, এই যে মানটা আছে সেই মানটাকে আমরা কি করব, বসিয়ে দিব। সাপোজ আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে দেখবে সকল কিছু কি হয়ে গেছে, পানি হয়ে গেছে, এটার জন্য না। তাহলে আসি, এই 1 0 1 0 দিয়ে 0.10 দিলাম। সাপোজ মনে করেন এটা আমাদের কিসে দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে, বলে এটা সমতুল্য অক্টাল মানটা কত। তাহলে আচ্ছা, এখান থেকে এবার আমরা ডিরেক্ট মানটা কি করে ফেলবো ভাইয়া, আমরা ডিরেক্ট মানটা কি করব, বের করব। চলেন বের করি মানটা কিভাবে বের করা যায়। তা প্রথমে আমাদের কি বলছিলাম, দাগ দিতে হবে, 3 বিট করে গ্রুপ করতে হবে। তাহলে দশমিক তো এখানে, তাহলে দশমিকের আগে এই সাইডে যাব, এদিক থেকে দাগ করব, ঠিক আছে। কোন দিক থেকে? এদিক থেকে। তাহলে আসি 1 2 3, তাহলে এই তিনজন মিলে একটা গ্রুপ করবে। ওকে, গ্রুপ হয়ে গেল। এবার ও তো আছে 1, দেখেন এখানে আর কিছু নাই, কিন্তু আমাদের 3 বিট লাগবেই। তা দেখেন আপনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি যদি এই দেখেন 1 বলা যায় কথা, 01 বলা কিন্তু সেম, 001 বলা কিন্তু কি সেম। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে 0 দিতে পারি। তাহলে আমিও কি করব, সামনে 0 দিয়ে দিব। তাহলে এখানে দুইটা এক্সট্রা জুমরা লাগাই দিলাম, তার সাথে 1 ছিল 1, এই একটা গ্রুপ আছে থাকলো, তারপরে এই 0 1 0 এই একটা গ্রুপ আছে, এটাও থাকলো, দশমিক আছে দিলাম। এবার দেখেন এখানে এদিক থেকে এদিকে যেতে হবে, তাহলে 1 0 তো দিলাম, কিন্তু 2 বিট লাগবে। কয় বিট? আরো একটা বিট, 3 বিট লাগবে। তাহলে আরেকটা বিট কই পাবো? আরেকটা বিট আমরা এক্সট্রা আনতে হবে। এখানেও কি আমরা তাহলে সামনে দিয়ে দিব? না না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে দিতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে 0.5 বলা যায় কথা, 0.50 বলাও সেম কথা, 0.5000 এটা বলাও কি কথা ভাইয়া, সেম। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে পরে দিতে হয়, তাহলে আমি এখানে এটা পরে দিব। ওকে দিলাম। তারপর এখন কাছে কোডটা লেখা 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4। এবার কোডে কি করব, এই জাস্ট গ্রুপগুলোকে বসাবো। তাহলে 0 1 1, তাহলে 0 0 1, তারপর হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 1 0 0। এবার আসি, কার নিচে 1 আছে? 1 এর নিচে, তাহলে এটার মানটা 1, এটার মানটা কত? 1। তারপর এটা কার নিচে 1 আছে? 2 এর নিচে, তাহলে এটার মানটা 2। দশমিক আছে, ওকে দশমিক। এটার মান কার নিচে? 1 4 এর নিচে, তাহলে এটার মান কত? 4। তাহলে আলটিমেট আনসার কত হইলো? এটা শেষ। আপনি যদি জাস্ট এই 1010 কে যদি দেখেন, এই 1010টা সহজে আপনি বের করে ফেলতে পারবেন। কার মাধ্যমে? ক্যালকুলেটরের মাধ্যমে। চলেন ক্যালকুলেটরে করি। তাহলে 1010 কোথায় আছে? বাইনারিতে। তাহলে বাইনারিতে আমার ক্যালকুলেটর সবার আগে নিতে হবে, নিলাম। তাহলে 1010 নিলাম, দিয়ে আপনি আগে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিলাম।
আপনার এটার কি দরকার, অক্টাল মান দরকার। আসেন অক্টালে আসেন, এই লনে দেখেন 1 2, দেখছেন 1 2 চলে আসছে, এই 1 2, এই 1 2 চলে আসলো। তাহলে আপনি 1 2 টা বের করতে পারবেন ইজিলি, কিন্তু এইটার মানে যে 4, এটা করার জন্য আবার ক্যালকুলেশন করতেই হবে। সেই জন্য ভাই আপনাদের কি শিখাচ্ছি, ক্যালকুলেশন শিখাচ্ছি। যদি 3 বিট না মিলে তখন আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একদম সামনে, আর ভগ্নাংশের ক্ষেত্রে পরে কি করতে পারবেন, আপনি ইজিলি 0 দিতে পারেন, মানের কোনো চেঞ্জ হবে না। ওকে ডান। তারপরেরটাতে আসি আমরা। তারপরটা কি দিছে, এটা বাইনারি টু কি করতে হবে, অক্টাল। তাহলে বাইনারি টু অক্টালে কি করবো ভাইয়া, একদম ইজি, একদম ইজি। বাইনারি টু অক্টাল, আচ্ছা রুল 3 তো আমরা অলরেডি দেখে ফেলছি, আরে সরি, তাহলে এটা তো আমরা অলরেডি কি করে ফেললাম, দেখে ফেললাম। রুল 3 এখানে আর এটা করার জন্য রাখছিলাম। ওকে এবার আসি রুল 4। রুল 4 আমাদের কি করতে হবে, রুল 4 আমাদের প্রথম কাজ হচ্ছে দাগ দিতে হবে, আগের মতোই। রুল 3 রুল 4 সেম, ঠিক আছে। আগের মতোই কি করতে হবে ভাই, আমাদের আগের মতো একটু করে দাগ দিতে হবে। চলেন, তাহলে কয় বিট করে দাগ দিবে এবার, এইবার হইতেছে 4 বিট করে। এখানে সেই আছে কি ভাইয়া, দশমিক। এবার আমরা দাগ দিব কত বিট করে, এবার আমরা দিব 4 বিট। তাহলে এখানে 4টা ঘর, 1 2 3 4। ওকে 4 বিট করে কি করব, দাগ দিব। কত বিট করে দাগ দিব ভাইয়া, দাগ দিব হইতেছে 4 বিট করে কি হবে, গ্রুপ। ওকে তারপরে কাজ কি, ওই কোডে বসাতে হবে। কোড কত, 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 দ্বিগুণ কত 8। এই হইতেছে সেই কোড, এই কোডে বসাবো। বসানোর পর আবার এখানে একটা জিনিস আসতে পারে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। যদি কখনো আপনি দেখেন 10, আপনি 10 বসাতে পারবেন না। যোগফলে 10 হইলে কত দিতে হবে, এ। যদি 11 হয় দিতে হবে কাকে, বি। 12 হইলে দিতে হবে কাকে, সি। 13 হইলে দিতে হবে কাকে, ডি। 14 হইলে কাকে দিতে হবে, ই। আর যদি 15 হয় তাহলে কাকে দিতে হবে, 15 এর জন্য তো আমরা জানি কত, এফ, এফ কে দিতে হবে। ওকে তাহলে এবার আসি আমাদের এই ম্যাথটা কিভাবে সলভ করব সেটাতে। তো চলুন আমরা একটা ম্যাথ নিই, একটা ম্যাথ নিলেই আমাদের কাজটা সহজ। ম্যাথ নিলে কি হবে, বুঝতে সহজ হবে। সাপোজ আমি এখানে দিলাম 1 0, ঠিক আছে, 1 0 1 0 1, এটা দিলাম দশমিক, এখানে দিলাম 1 0, বললাম এটার সমতুল্য কি মান কত, হেক্সাডেসিমাল মান কত। তাহলে দেখেন আমরা জানি, আমরা কিছুক্ষণ আগেই বললাম আমাদের কাজ কি, আমাদের কাজ কি বের করা, আমাদের কাজ হচ্ছে 4 বিট করে দাগ দেওয়া। তাহলে দশমিকের এদিক থেকে আসবে, তাহলে দশমিকের যেহেতু এদিক থেকে আসবে, চলো আমরা এদিক থেকে দিই। তাহলে 1 2 3 4, তাহলে এইটা মিলে একটা 4টা ঘর বানাইলো। তারপর এখানে হচ্ছে একটা, তাহলে আরো কয়টা ঘর লাগবে, 3টা, তাহলে সামনে 0 দিব। তাহলে 1 2 3, সামনে 3টা 0 দিয়ে 1 দিলাম, তারপরে 0 1 0 1। ওকে ডান। দশমিক 2টা ঘর আছে, তাহলে 4টা ঘর বানাইতে হবে। দশমিকের পরে গেলে কি করতে হয়, পরে দিতে হয়, তাহলে দিয়ে দিলাম পরে। তাহলে এবার কাজ কি, এবার কাজ হচ্ছে আমাদের কোডটা লিখতে হবে। 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ কত 8। কোড এবার কি করতে হবে, এইগুলাকে রিপ্লেস করে দিতে হবে। তাহলে 0 0 0 1, তারপরে হচ্ছে কত 0 1 0 1, আর এটা হচ্ছে কত 1 0 0 0। এবার দেখেন প্রথমটার জন্য কত, একের নিচে আছে 1, তাহলে এটার আনসারটা হচ্ছে 1। দ্বিতীয়টার জন্য কত 4 আর 1, 4 আর 1 যোগ করলে কত হবে 5, তাহলে এটা হচ্ছে 5। দশমিক আছে, দিলাম দশমিক, 8 এর নিচে আছে 1, এটা হচ্ছে আমাদের আনসার। সরি এটা এখানে করতে হবে, এখানে হচ্ছে আমাদের 16, তাহলে 15.1। ওকে সেটাকে আমরা এটা বুঝতে পেরেছি। এবার তাহলে আমরা আমাদের পঞ্চম রুলটা দেখি। পঞ্চম রুলে কি বলছে, অক্টাল টু হেক্সাডেসিমাল। অলরেডি এটা আমরা শিখে ফেলছি। অক্টাল টু হেক্সাডেসিমালে কিভাবে নিব, প্রথমে আমার যে সংখ্যাটা অক্টালে দেওয়া আছে, আমি কি করব, অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিব। অলরেডি আমরা নেওয়া শিখছি, অক্টালকে কিভাবে বাইনারিতে নিতে হয় রুল 1 এ শিখছি। দেন এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব, হেক্সাডেসিমালে নিব, যেটা হচ্ছে আমরা রুল কোথায় দেখছি বলেন তো, রুল ইয়াতে দেখছি, 4 দেখছি। শেষ, এটা আমরা আর বলবো না, এটা আপনারা নিজেরা একটু করে ট্রাই করতে পারেন, অথবা ক্যালকুলেটরে যদি দেয় পূর্ণ সংখ্যা তাহলে ইজিলি বের করা যায়। তারপর এবার সেই হেক্সাডেসিমাল টু যদি অক্টালের কথা বলি, তাহলে আমাদের আবার এটাও ইজি। তাহলে প্রথমে যে হেক্সাডেসিমাল সংখ্যাটা থাকবে সেটাকেও আমরা কি করব, সেটাকেও হইতেছে আমরা আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে সেই বাইনারিতে নিব। দেন সেই বাইনারিটাকে আমরা কি করব, জাস্ট অক্টালে নিব। অলরেডি এই নিয়মগুলো শেখানো হয়েছে। এবার সে আমাদের আর 2টা নিয়ম আছে, আর বেশি কিছু না। রুল 7 খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, এখান থেকে সিকিউতে তো অবশ্যই কোশ্চেন আসে। সেটা হচ্ছে বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, বা অন্য যে কোনো বেজের সংখ্যা থাকুক না কেন, সেটাকে আমি কি করব, ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসটা নিয়ে এখন আমরা কি করব ভাইয়া, কথাবার্তা বলবো। তো দেখেন ভাইয়া প্রথমে আগে রুলটা লিখে দিই। তো রুলটা কি, রুলটা হচ্ছে আমাদের যেই বেজের সংখ্যা দেওয়া থাকবে, কি বলতেছি দেখেন, যেই বেজে সংখ্যা দেওয়া থাকবে, যেই বেজের সংখ্যা দেওয়া, যেই বেজের সংখ্যা দেওয়া থাকবে সেই বেজ দ্বারা গুণ, সেই কি দ্বারা গুণ, সেই বেজ দ্বারা
গুণ, যেই বেজের সংখ্যা দেওয়া থাকবে সেই বেজ দ্বারা গুণ, এবং 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 এই গুণ তো করব, এবং এটাকে আমরা কি আকারে প্রকাশ করব, এটাকে হচ্ছে আমরা যোগাকারে, ঠিক আছে, অবশ্যই যোগের মতো করে কি করব, যোগাকারে প্রকাশ করবো। এটা হচ্ছে প্রথম কথা। আর 2 নাম্বার, এখানে আরেকটা কাজ আছে, আমাদের বেজের উপর কিছু কি করতে হবে, পাওয়ার দিতে হবে। বেজের উপর কিছু কি দিতে হবে, পাওয়ার দিতে হবে। সাপোজ আমি যদি বলি এইটা হইতেছে কি আমাদের সেই দশমিক সংখ্যা, এটা হইতেছে সেই দশমিক বিন্দুটা আছে, সেই দশমিক বিন্দুর আগে শুরু করব হচ্ছে 0 থেকে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এরকম করে যাবে। তারপর মনে করেন হচ্ছে কত, 5। আর দশমিকের পরে কত হবে, -1, -2, -3, -4। এটা কোথায় দিতে হবে, এটা দিতে হবে হচ্ছে বেজের উপর, ঠিক আছে, বেজ এর উপর কি করতে হবে, দিতে হবে। এই কথাটার মানে বুঝলাম না, চল আমরা একটা ম্যাথ করলেই দেখবেন এই সকল জিনিসগুলো কি হয়ে গেছে বলেন তো, একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি কি করি, ম্যাথ করি, উল্টো হয়ে গেল নাকি, ওকে, ম্যাথ করলে দেখবেন এই জিনিসগুলো কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। চল একটা ম্যাথ করি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সাপোজ আমি যদি একটা সংখ্যা দিলাম, সাপোজ এক্সাম্পল আমরা দেখতেছি, সাপোজ আমি কি দিলাম এরকম 101.11, একটা ডেসিমাল বাইনারি নাম্বার, তো সেটাকে কি করো, ডেসিমালে নাও। আমি প্রথমে কি বলছি, যেই বেজের সংখ্যা দেওয়া আছে, কোন বেজে দেওয়া আছে, 2, তাহলে এই 2 দ্বারা কি করতে হবে, সেই বেজ দ্বারা গুণ করতে হবে কাকে, এই অঙ্কগুলাকে। তাহলে প্রথমে আসেন 1 ইন্টু কি দিতে হবে, 2, যোগ 0 ইন্টু কত, 2, যোগ 0 ইন্টু কত, 2। আপনি আগে পূর্ণ সংখ্যার কাজটা শেষ করেন, ওকে, পূর্ণ সংখ্যার কাজটা এখানে ডান। তারপর এবার আসি পূর্ণ সংখ্যাটা আগে করতেছি, ঠিক আছে, পূর্ণ সংখ্যা করে এবার কি করতে হবে, বেজের উপর পাওয়ার, বেজের উপর বসে পাওয়ার, দশমিকের আগে শূন্য পাওয়ার দিতে হবে, তাহলে এটার পাওয়ার হচ্ছে 0, তারপর কত 1, তারপর কত 2, ঠিক আছে। আচ্ছা, এবার আসি প্লাস, সেম ভাবে বাকি দুইটা আছে কি 1 1, তাহলে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু, এবার দেখেন বেজের পর দশমিকের পর -1 -2, আমরা এটা পাওয়ার -1, পাওয়ার হচ্ছে কত, -2। তাহলে এখন ক্যালকুলেট করে যেটা পাবেন আপনি, সেটা হবে কি আপনার আনসার। বুঝে গেছে, একদম ইজি না, একদম ইজি জিনিসগুলো। পরে আর যদি আরেকটা দেখি, সাপোজ আমাদের যদি এরকম দেওয়া থাকে, সাপোজ কি দেওয়া আছে, বললো হচ্ছে 56.7, এটা বললো কি একটা অক্টাল নাম্বার, বলছে এটাকে কি করো, ডেসিমেলে নাও। তাহলে তোমার কাজ কি, বেস দ্বারা গুণ করতে হবে, বেস কত 8, তাহলে 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু কত 8। আগে পূর্ণ সংখ্যার কাজ করো, বেস প্রথমে 0, তারপর কত দিতে হবে 1, প্লাস কি হবে 7 ইন্টু কত দিতে হবে, 8 দিতে হবে, ঠিক আছে, 7 ইন্টু 8, এবার কত হবে -1, যেটা পাবো সেটা হচ্ছে কি বলুন তো আমাদের আনসার। সাপোজ যদি আমাদের এরকম দেওয়া থাকে 5D, এটা কি নাম্বার, একটা হেক্সাডেসিমাল নাম্বার, বলছে এটাকে কি করো, ডেসিমেলে কনভার্ট করো। তাহলে আমরা কি করতে হবে, 5 ইন্টু 16 প্লাস ডি মানে কত, এ বি সি ডি 10 11 12 13, ডি মানে হচ্ছে কত 13, 13 সাথে কাকে গুণ করতে হবে 16, বেস প্রথমে হচ্ছে 0, তারপর কত 1, তাহলে এখন যেটা পাবো সেটা হচ্ছে ওকে। আর এখান থেকে একটা জিনিস মনে রাখবো, a টু দি পাওয়ার কত 0 ইকুয়াল টু কত ভাইয়া 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। অনেকে দেখা যায় এখানে ভুল করে, 16 টু দি পাওয়ার 0 মানে কত 1, 13 1 কে 13 আর 5 16 80, 80 আর যদি 13 যোগ করি তাহলে কত হবে 93। বুঝে গেছে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো কি করতে পারছি, ধরতে পারছি। সো এখান থেকে একটা শর্টকাট টেকনিক বলে দিই, অনেক অনেক বেশি কি হয় এই জিনিসটা আসে আর কি, এই জিনিসটা আমাদের আসে। শর্টকাট টেকনিকটা কি, শর্টকাট টেকনিকটা হচ্ছে আমাদের যে কোনো বাইনারি সংখ্যাকে, কোন সংখ্যাকে বললাম, যে কোনো বাইনারি সংখ্যাকে কোথায় কনভার্ট করব, যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করার, ঠিক আছে, যে কোনো বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করার সংক্ষিপ্ত নিয়ম। আর এই নিয়মটা কার জন্য অ্যাপ্লাই হবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা, এই নিয়মটা কার জন্যই অ্যাপ্লাই হবে, শুধু এবং শুধুমাত্র যদি পূর্ণ সংখ্যা থাকে, সেই পূর্ণ সংখ্যার জন্য এই নিয়মটা কি হবে, অ্যাপ্লাই হবে। ওকে, আচ্ছা, তো নিয়মটা কি, সাপোজ আপনাকে আমি প্রথমে বললাম হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে 1010, আমি বললাম এটার মানটা কত হবে ডেসিমেলে, ঠিক আছে, আরেকটা দিলাম হচ্ছে 11011, এটা বললাম এটার মানটা কত হবে ডেসিমেলে, আপনি কি করুন, বের করুন। তা আপনার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে একটা কোড লিখতে হবে। প্রথম কাজ কি ভাইয়া, প্রথম কাজ বললাম হচ্ছে একটা কোড লিখতে হবে। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে একটা কোড লেখা। কত কোড লিখবো, দেখেন এখানে কয় বিট আছে, 1 2 3 4, তাহলে আপনি একটা 4 বিটের কোড লিখবেন। কোডটা অলরেডি আপনি জানেন, কোডে শুরু করবেন কই থেকে, সবসময় 1 থেকে শুরু করবেন, কই থেকে 1 থেকে, 1 এর তারপর দ্বিগুণ করতে থাকবেন, 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ করবেন কত 4, 4 দ্বিগুণ কত 8। ওকে, এবার আসি, এবার আমরা কি করব, সংখ্যাটা বসাবো, সংখ্যাটা এই সংখ্যাটা 1010,
1 0 1 0। এবার আপনি দেখবেন কার কার নিচে 1 আছে। 8 এর নিচে আছে 1, 2 এর নিচে 1, তাহলে এবার এগুলো যোগ করবেন যাদের যাদের নিচে 1। 8 আর 2 যোগ করলে 10, তাহলে এটা ভ্যালু কত? এটা ভ্যালুটা ভাই 10। বিশ্বাস হচ্ছে না? ক্যালকুলেটর দিয়ে দেখাবো 1010। চলেন ক্যালকুলেটর দিয়ে দেখাই, ক্যালকুলেটর দিয়ে দেখাই। আমাদের এই মানটা কোথায় আছে? বাইনারিতে। তাহলে আমাদের এটাকে সবাইকে বাইনারিতে নিতে হবে। বাইনারির জন্য কি করতে হবে? লজিক দিতে হবে। এই দেখেন বিন চলে আসছে বাইনারি। কি ছিল? 1010। ওকে, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি পপ আপ ডিসপ্লেতে। তাহলে এখানে দেখেন ডেসিমেলে দিয়ে ইকুয়াল দিব, ওকে দিলাম। আমাদের কোথায় নিব? ডেসিমেলে। ডেসিমেলে নিলাম, দেখেন ডেসিমেল মান আছে কত? 10। রান, ঠিক আছে। সো আমরা এইভাবে কি করতে পারি? ক্যালকুলেটর দিয়ে করতে পারি। যেমন এটা কথা যদি বলি, তাহলে এখানে কয় বিট? 2 4 5 বিট। তাহলে আমি 5 বিটে কোড লিখতে হবে। প্রথমে 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, 8 দ্বিগুণ কত? 16। তাহলে এবার সংখ্যাটা বসাই, 2টা 1 0 1 1, তাহলে 2টা 1 0 1 1। 16 আর 8 কত? 24, 24 আর 2 26, 26 আর 1 27। শেষ। তাহলে এটার মানটা কত? এটার মানটা হবে আমাদের 27। দেখেন আমরা আসি 2টা 1 0 1 0 নাকি? ওকে, আমরা যদি এটাতে আবার আসি, এবার আমাদের কোথায় আসতে হবে? বাইনারিতে। 2টা 1 0 1 1 ইকুয়াল দিব, ডেসিমেল দিব, দেখেন 27। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, এটাও দিয়ে করতে পারি। যখন আপনারা অ্যাডমিশন দিবেন, অ্যাডমিশন দেওয়ার সময় ক্যাসিটি পড়ার আবার সময় আছে না, তো এখনই এই নিয়মগুলো শিখে হলেন, যাতে আপনারা অ্যাডমিশনে যাই কি হয়, যখন আইসিটি আসে বা ফিজিক্সও কিন্তু এই টাইপগুলো থেকে আসে কোশ্চেন। ফিজিক্সে দেখবেন ওই নিউক্লিয়ার যে অধ্যায়টা আছে সেখানে কিন্তু আছে, ঠিক আছে। তো যখন ক্যালকুলেটর থাকবে না ভার্সিটি অ্যাডমিশনে, তখন আপনারা কি করতে পারবেন? এরকম হাতে কলমে কি করতে পারবেন? জিনিসগুলো করে ফেলতে পারবেন। আশা করি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের লাস্ট রুল, এবার হচ্ছে লাস্ট রুল, সেটা হচ্ছে এটা। ডেসিমেল সংখ্যাকে কি করব? অন্য যে কোনো জায়গায় যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? তো জাস্ট বেশি কিছু না, একটা কথাই মনে রাখবো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এইখানে কাজ হইতেছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ। যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করব? আমরা ভাগ করব। আর যদি কোনো ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশের জন্য আমরা কি করব? গুণ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করব ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে করব কি? আমরা গুণ। কাজ শেষ, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখন কি দ্বারা গুণ করব? এই যে ভাগ বা গুণ, এটা কি দ্বারা হবে? এটা হবে যেই বেজে সংখ্যা নিতে চাই, যেই বেজে কি করতে চাই ভাইয়া? সংখ্যা নিতে চাই। তাহলে আলটিমেটলি এখানে একটা জিনিস দেখেন, আমি 10 দ্বারা কখনো গুণও করব না, ভাগও করব না। ডেসিমেলে তো নিচ্ছি না, আমি তো নিচ্ছি এই বেজগুলোতে। তাহলে ডেসিমেলের 10 দ্বারা কখনো কিছু করতেছি না, অন্য কিছু দ্বারা করতেছি। সাপোজ আমি যদি আপনাকে দিই, এখানে দিলাম হচ্ছে 25, এটা একটা কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা। বললাম এই 25-এর সমতুল্য বাইনারি মানটা কত? তাহলে তোমার কাজ কি? 25-কে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ কত দ্বারা? 2 দ্বারা। ওকে, ভাগ করো। 25-কে 2 দ্বারা ভাগ করব। 12 দুগুণ হয় 24, তাহলে 12 দুগুণ হয় 24। ভাগফলটা এখানে ভাগশেষ যেটা থাকে, ভাগশেষ কত থাকে? 1, 1টা তুমি পাশে লিখবা, ঠিক আছে। ভাগফলটা এখানে, ভাগশেষটা কি থাকবে? পাশে থাকবে। ওকে, ডান। তারপরে আসি আবার 2 দিয়ে 6-কে 12 যায়, 6 দুগুণে কত? 12, ভাগশেষ আছে নাই, তাহলে 0। ওকে, আবার 2 দিয়ে 3 দুগুণ 6, ভাগশেষ কিছু আছে না, আবার 0। আবার 2 দিয়ে 2-1-কে 2, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে যদি ভাগ করি, 2 0 0, ভাগশেষ কত? 1। দেখো এই জিনিসটা তো অনেকে ভুল করে, ভাই এখানে আছে 2 আর এখানে 1। দেখো 2-কে কি 1 দিয়ে যায় না, 0 বার যাবে। 2 0 0, ভাগশেষ কত? 1। আমাদের কাজ কি? ভাগশেষটাকে কি করা? ভাগফলটাকে যেটা আছে সেটাকে কি করা? 0 করা। করে ফেললাম। তাহলে এখন কাজ কি? এখন জাস্ট একটা রেল লাইনের মতো কি হবে? নিচ থেকে কি হবে? উপরে উঠবে। তাহলে আলটিমেটলি দেখো এটার আনসারটা কি হয়? নিচ থেকে উপরে উঠলে 1 1 0 0 1 1 1 0 0 1। এই হইতেছে আমাদের ডেসিমাল মান। এই হচ্ছে আমাদের কি মান? ডেসিমাল মান। এখন এইখান থেকে আমি ডিরেক্ট বাকি তিনটা হচ্ছে জাস্ট দেখাই দিচ্ছি তোমাদের। সাপোজ যদি বলে এই 25-এর এইটারই বললো কি মান কত? এটারই বললো অক্টাল মান কত? তাহলে অক্টাল তার মানে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এখন কাজ কি? 25-কে 8 দ্বারা ভাগ করা। তাহলে 3 8 কত? 24, ভাগশেষ কত আছে? 1। আবার যদি এটাকে ভাগ করি 8 দ্বারা, তাহলে 8 0 0, ভাগশেষ কত? 3। তারপরে কি করতে হবে? আবার এখান থেকে এখানে। তাহলে আলটিমেটলি এটা বুঝতে পারছেন 3 1 হয়। এটা মান কত হয়? 3 1 হয়। সাপোজ যদি এটাকে আবার বলে ভাইয়া এটার সমতুল্য হেক্সাডেসিমাল মানটা কত? এর সমতুল্য কি মান? হেক্সাডেসিমাল। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 16 দ্বারা। তাহলে 16 দ্বারা কাকে ভাগ করতে হবে? 25-কে। তাহলে 16-কে 16, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 9। ওকে, তাহলে 16-কে 16, ভাগশেষ 9। আবার যদি ভাগ করি 16 দিয়ে করলে 0, আর এখানে হচ্ছে 1। তাহলে এখান থেকে এখানে যদি যাই, তাহলে কত হবে? 19। তাহলে হেক্সাডেসিমাল মানটা কত? 19।
এটা কিভাবে এমসিকিউ আসবে জানেন? সাপোজ আপনাকে এটা বলবে বহুপদীতে আসবে 25 দিয়ে দিছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল মান কত। এখনই দেখাই দিই আপনাদের এমসিকিউটা। আপনাদের 25 কে কি করতে হবে দেখেন, অক্টালে পাইছেন 31 মানে 31 আর হেক্সাডেসিমালে পাইছেন হচ্ছে 19। দেখেন তো আসে কিনা, ডেসিমেলেই নিতে হবে কাকে 25, তাহলে 25 লিখবো, লিখাকে একটা ইকুয়াল দিবেন, 25 লিখে ইকুয়াল দিলে দেখবেন এখানেও 25 এখানেও 25টা স্টোর হয়ে গেল। ওকে, এবার কাজ কি, আগে আপনি হেক্সাডেসিমাল বের করবেন, দেখেন 19 আসছে। আপনি কি বের করবেন, অক্টাল বের করবেন, দেখেন 31 অলরেডি চলে আসছে। বাইনারি বের করবেন, তাহলে লগে দেন, দেখেন সবকিছু আছে, দুইটা 1 0 0 1, দেখেন তো আছে কিনা, দেখেন তো আছে কিনা, দুইটা 1 0 0 1। তাহলে এই পূর্ণ সংখ্যাটা আপনি কি করতে পারেন, ক্যালকুলেটর দিয়ে সুন্দর মতো করে ফেলতে পারেন, কিন্তু ভগ্নাংশটা করতে পারবেন না। ভগ্নাংশটা আপনার সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। কি দ্বারা, যেই বেজে আমি সংখ্যাটা নিব সেই বেজ দ্বারা কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। সাপোজ আপনি যদি এরকম নেন, এই 0 পয়েন্ট কত দিলেন, সাপোজ আপনি মনে করলেন হচ্ছে 0 পয়েন্ট নিলেন হচ্ছে 25, ঠিক আছে, এই 0.25 এটা ডেসিমেল আছে, আপনাকে বললাম এটার সমতুল্য কি মান কত, বাইনারি কত, তাহলে 2 দ্বারা গুণ করবেন এটাকে, এই 0.25 গুণন কত দিবেন 2, তাহলে কত আসবে 0.5। দেন আবার এই গুণটা কতক্ষণ করবো, যতক্ষণ এখানে একটা পূর্ণ সংখ্যা আসে। সাপোজ এখানে আছে 1.5, আমি 1.5 দিব না, আমি জাস্ট খালি কি নিব 0.5টা নিব। কত নিব 0.5। সাপোজ আছে এখানে 2.5, আমি কত নিব জাস্ট 0.5, তাহলে আবার সেই 0.5টা আমি নিলাম, এর সাথে আবার 2 কে গুণ করবেন, তাহলে কত আসে 1.0। দেখেন 1.0 আমার কাঙ্ক্ষিত আনসার চলে আসছে, তাহলে চলে আসলে শেষ। এবার এখানে আমরা কোনটা নিব, উপর থেকে আসবে, এবং কোন পোরশন নিব, জাস্ট এই পোরশনটুকু নিব, তাহলে আলটিমেট এর মানটা কত 0.01। ঠিক আছে, এভাবে এই ম্যাথগুলো, আর কিছু না। তাহলে কি বললাম, গুণ করতে থাকবো, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। কিন্তু কথা কি, কথা হচ্ছে সাপোজ এখানে যদি 1.6 আসে, তাহলে আপনি 1.6 দিয়ে গুণ করবেন, এখানে কি 1.6 আসবে না, 0.6 ইনটু যেটা আসে সেটা দ্বারা গুণ করবেন। আর নিবেন কোন অংশ, এই অংশগুলা, এই অংশে। ঠিক আছে, ডান। তাহলে আমাদের ডান। আমরা এখন এটা তো অলরেডি কি করে ফেললাম, ডান করেই ফেললাম। আর এটার একটা শর্টকাট একটা মেথড আছে, একটা শর্টকাট একটা যদি মেথড বলি, কিছুক্ষণ আগে যেমন ইয়াটাতে দেখালাম, ডেসিমেলকে আমি চাইলে, এটা হচ্ছে একটা শর্টকাট মেথড আর কি, সেটা কি করব, এবার হচ্ছে আমরা ডেসিমেল, আমার যে ডেসিমেল যে সংখ্যা পদ্ধতিটা ছিল, সেই ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে কিভাবে আমরা বাইনারিতে নিতে পারি, তার একটা হচ্ছে কি করে দিচ্ছি এখন আপনাদের শর্টকাট টেকনিক শিখাচ্ছি। ডেসিমেলকে কোথায় কনভার্ট করব, বাইনারিতে। ওকে, সো কি করতে হবে ভাই, বেশি কিছু করতে হবে না, আপনার একটা জাস্ট কোড লিখতে হবে। একটা কি লিখতে হবে ভাইয়া, এটা হচ্ছে আপনাদের একটা কোড লিখতে হবে। তার কোডটা কত বিটের হবে, আপনার যতটুকুন না পর্যন্ত মেইন সংখ্যাটা পান তত বিটের একটা কোড। তাহলে আমি সাপোজ আমি আপনাকে বললাম কত ভাই, আমি 57 দেখব, 57 সমতুল্য বাইনারি মানটা দেখতে চাচ্ছি। আপনি কোডটা লেখা শুরু করবেন। কোডটা কিভাবে, প্রথমে 1, কোডটা কিভাবে, প্রথমে কত 1, 1 এর দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8, 8 এর দ্বিগুণ কত 16, 16 এর দ্বিগুণ কত 32, 32 এর দ্বিগুণ কত 64। আর লাগবে ভাই 57 যাওয়ার জন্য তো 64 যাইতেই হবে না, বাদ। ওকে, এতটুকু পর্যন্ত কোডটা লিখলাম। এবার আসি কিভাবে আনতে পারি সেটা একটু আমরা দেখি। তাহলে প্রথমে দেখেন 32 আর 16 যোগ করলে কত হয় 48, 48 আর 8 কত হয় 56, 56 আর 4 56, আমার তো লাগবে 57, 32 আর 16 48, 48 আর 8 56, 56 আর 1 57, দুইটা ঘর খালি, দুইটা খালি করে 0, তাহলে 3টা 1 0 0, তাহলে এটা হচ্ছে आंसर 1 2 3টা 1 0 0 1। দেখেন তো আমরা একটু করে ক্যালকুলেটর দিয়ে দেখি, ক্যালকুলেটর দিয়ে একটু দেখি। ক্যালকুলেটরের অলরেডি কাজ এখন আপনাদের বলেই দিছি। তাহলে প্রথমে কি ডেসিমেলের সংখ্যা নিতে হবে, তাহলে ডেসিমেল কত 5 6 ইকুয়াল দিলাম কই নিতে হবে, বাইনারি বিনে দিলাম। দেখেন 3টা 1 0 0 1, ঠিক আছে, এই তো আপনাদের এখানে আসছে 3টা 1 0 0 1, আমাদের আসছে না এটা 3টা 1 0 0 1, একদম ইজি। এই জিনিসগুলা আসলে এত ইজি বলার মতো না, ক্যালকুলেটর দিয়ে যদি করতে যাই। এখন আপনারা নিজেরাই কি করতে পারবেন, দ্রুম দ্রুম করে কি করতে পারবেন ভাইয়া, আনসার দিয়ে ফেলতে পারবেন। তো চলেন এমসিকিউ সলভিং করি। আমরা অনেক কিছু প্রায় আধা ঘন্টার মোটামুটি আমরা কি করছি, জাস্ট খালি রূপান্তরের জিনিসটাই দেখছি। ঠিক আছে, আমাদের এখন জিনিসগুলো সব ইজি আর কি। তাহলে বলছে দেখেন এত এর সমতুল্য দশমিক মানটা কত, দেখেন 10 এর পর 3টা 1, এটা বাইনারিতে 10 এর পর কত বলেন তো 3টা 1। আপনি চাইলে এই টেকনিকটাও ইউজ করতে পারেন। আপনাদের কিছুক্ষণ আগে যেটা বললাম টেকনিকটা কি ছিল, এখানে 5 বিট, তার প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ কত 16, তাহলে কি হয় 1 0 1 2 3, 16 আর 4 20, 22 আর 1 23, এটা হচ্ছে आंसर। অনেকে বলবে না ভাই আমি ক্যালকুলেটর নিয়ে গেছি, ক্যালকুলেটর ইউজ করব না কেন, করেন ক্যালকুলেটর। 10 এর পর কত বলেন তো 3টা 1, 10 এর পর 3টা 1, তাহলে বাইনারিতে দেওয়া আছে, তাহলে বাইনারিতে নেন
1 0 পর 1 2 3টা 1 দিলাম, ইকুয়াল দিলাম, আগে ইকুয়াল দেওয়ার পর কোথায় নিতে হবে? ডেসিমেলে। ডেসিমেলে নিলাম কত? 23। ইজি না? অবশ্যই ইজি। তাহলে আমরা এগুলো আশা করি পারবো, এগুলো আর কোনো প্যারা হওয়ার কথা না। এমসিকিউ গুলো আর বলবো না, যেমন এটাকে আর ওইভাবে করতে পারবো না। তাহলে আপনি চাইলে পূর্ণ সংখ্যা যে প্রশ্নটুকু আছে না ভাইয়া, পূর্ণ সংখ্যার প্রশ্নটুকু ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারেন। 11011 কোথায় নিতে হবে? হেক্সাডেসিমেলে 11011। ওকে, চলেন আমরা নিই 11.011 কোথায় নিতে হবে? আগে বাইনারিতে ক্যালকুলেটর 11011। এটা যদি নিই কোথায় নিতে হবে? হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলে নিলে 1b। তাহলে আমাদের এখানে প্রথমে আনসার চলে আসবে 1b। 1b দেখেন এখানে আমরা দুইটা অপশন সিলেক্ট করতে পারতেছি। তাহলে এখন আমাদের 1b যেহেতু পেয়ে গেছেন, আপনি জাস্ট এখন এটারে কি করেন? কাজ করেন। তাহলে আমাদের কাজ কি ছিল? 4 বিট করে নেওয়া। 4 বিট হচ্ছে না? তাহলে এখানে বুঝতে পারতেছি। তাহলে কি দাঁড়ালো? এরকম 1101 আর এটা কত? 1100। এবার কোথায় বসে দেবে? করে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 দ্বিগুণ কত? 8। তাহলে এবার বসান করে 1 1 0 1 1 1 0 0। তাহলে আলটিমেটলি দেখেন 8 আর 4 12, 12 আর 1 13, 13 মানে কি ভাইয়া? ডি। 8 আর 4 12, 12 মানে কত? সি। তাহলে এটা আলটিমেটলি হয়েছে ডি আর এটা হয়েছে সি। আর এখানে 1b তো ছিল আগে, শেষ। ঠিক আছে? তাহলে আপনি যদি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ মিক্স করে দেয় ক্যালকুলেটর, তাহলে ক্যালকুলেটর কি করবেন? পূর্ণ সংখ্যাটা বের করে ফেলবেন। আর ভগ্নাংশ পার্টটুকু আপনি এইভাবে হাতে হাতে কি করবেন? আমার মতো করে ক্যালকুলেশন করেও করে ফেলতে পারেন। ওকে, পরেরটা দেখি এই জিনিসটা। তাহলে আপনার কাছে এটা ক্যালকুলেটরে বের করে বাকি অংশটুকু হাতে হাতে ক্যালকুলেশন করে ফেলবেন। ওকে, ডান। তাহলে এই জিনিসগুলো আর ভয়া বলতেছি না, এই সবগুলো ডান। ঠিক আছে, এইগুলো ডান। এই ডান কিভাবে ইউজ করব? ক্যালকুলেটর অথবা ক্যালকুলেশন, এইগুলা ভাই অলরেডি বলে ফেলছি। দেখেন এত এর সমতুল্য মান 110110। তাহলে 110 110 এটার একটু করে দেখাই দিই আপনাদের, জাস্ট একটাই দেখাই দিই। কোথায়? বাইনারিতে দেওয়া আছে। তাহলে বাইনারিতে নিব কি? 110 110 দিয়ে ইকুয়াল দিব। ওকে, দিলাম। তাহলে এবার প্রথমে যদি অক্টালে আসি, অক্টালে 66, হেক্সাডেসিমেলে 36, ডেসিমেলে 54। দেখেন অক্টালে 66, হেক্সাডেসিমেলে 36, ডেসিমেলে 54। ডান। দেখছেন ভাই এখন কত ইজি। ক্যালকুলেটর ব্যবহার শিখলে এই জিনিসগুলো কত ইজি। কি ইউজ করলাম? জাস্ট ক্যালকুলেটর। সো আমরা এখন ক্যালকুলেটর হ্যাকসও জানি, কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে হয় সেটাও জানি। ঠিক আছে, আপনি যেই ক্যালকুলেটর ইউজ করেন না কেন, আপনি ওখানে মোডে যাবেন, মোডে গিয়ে বেজ ইন থাকতে পারে অথবা আরেকটা কি থাকতে পারে? বেস থাকতে পারে লেখা। ঠিক আছে, এইখানে ক্লিক করলে তারপর আপনার ওই জিনিসগুলো চলে আসবে। তাহলে আশা করি আমাদের আর টাইপ 3 নিয়ে, এই যে টাইপটা আছে এই টাইপ 3 নিয়ে আর করতে হবে না। দেখেন এইরকম টাইপের কতগুলা দিছে, এইখানে দিছে একটা, এইখানে একটা দিছে। তাহলে এইরকম টাইপের ম্যাথ, তারপরে 12 সমকক্ষ। পূর্ণ সংখ্যা হলে তো আমরা ইজিলি করতে পারি, আর ভগ্নাংশ হলে এরকম একটু ক্যালকুলেটর দিয়ে, যেমন হচ্ছে 37 এটা। তাহলে এই 0.125 কে 2 দ্বারা গুণ করতে থাকবে। ঠিক আছে, কাজ শেষ হয়ে যাবে। ডান। তাহলে আমরা এই সকল জিনিসগুলো আশা করি ইনশাল্লাহ পারবো, বাকিগুলো আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, আর ভাইয়া দেখালাম না। এবার আসবো হচ্ছে আমাদের এটা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। তো এই ভাইয়া যোগ বিয়োগ কি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি না? হ্যাঁ পারি। যোগ বিয়োগও ক্যালকুলেটর দিয়ে করতে পারি, কোনো প্যারা নাই। ঠিক আছে, যোগ বিয়োগ আমরা করতে পারি। জাস্ট আমরা একটু হালকা আমাদের দেখার জন্য দেখব কিভাবে যোগ বিয়োগ করতে হয়। জাস্ট আমরা যদি ভগ্নাংশ টগ্নাংশ থাকে তাহলে কিভাবে করতে হয় সেই জিনিসটা জাস্ট একটা শিখবো। ওকে, আসেন জাস্ট একদম সিম্পল ওয়েতে শিখাবো। তাহলে প্রথমে আমরা যে সংখ্যা পদ্ধতি বিয়োগ মানে নিয়ে কাজ করি, আমরা প্রথমে কি দেখতেছি? যোগ। বিভিন্ন সংখ্যা পদ্ধতি কি দেখতেছি ভাইয়া? যোগ দেখতেছি। ওকে, তা আপনি যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করেন সেই সংখ্যা পদ্ধতিতে আসলে কি কি ইউজ করা হয়? আপনি বলবেন ভাইয়া আমরা সংখ্যা পদ্ধতি যেটা ইউজ করি সেখানে হচ্ছে আমরা 0 থেকে 9 মোট 10টা কি করি? অঙ্ক ইউজ করে থাকি। তার মানে আমাদের সংখ্যা পদ্ধতির বেস কত ভাইয়া? 10। আর কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া আর কিচ্ছু বুঝে না। তাহলে কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে? বাইনারি। আর আমরা ডেসিমাল। ওকে, আচ্ছা আমি যদি ছোটবেলায় যাই, সাপোজ আপনাকে আমি বললাম 25 যোগ বললাম হচ্ছে 8, 25 আর 8 যোগ করলে যোগফল কত হবে আপনাকে আমি জিজ্ঞেস করলাম। আপনি তখন কি করবেন? 8 5 এ 13। আপনি বললেন ভাইয়া 8 5 এ 13। আপনি কি করতেন? বললেন ভাইয়া আমি তো 13 এর 3 নিতে পারি, 3 নিলাম, এই হাতে যে 1টা আছে 1টা এখানে রাখলাম। তখন কি বললেন? 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তো এখন কখনো কি কোশ্চেন আসছে ভাই এখানে 3 নিলেন, এখানে 1 হাতে রাখলেন, এটা কেমনে হইলো? এই কাহিনীটা একটু করে বলি। দেখেন আমার যোগফলটা যদি আমার বেস হচ্ছে 10 থেকে বড় অথবা যদি 10 এর সমান হয়, তাহলে আমার কাজ কি জানেন? এই বেস দ্বারা এই যোগফলটাকে ভাগ করে দেওয়া। যোগফলটাকে বেস দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। করি, তাহলে আসি 10 কে 10, ভাগশেষ কত? তাহলে এই যে ভাগশেষ আছে না,
ভাগশেষটা আমরা কি করব এখানে বসাই। আর যে ভাগফলটা আছে ভাগফল, সেই ভাগফলটা কি করব, তাহলে কি বললাম, ভাগশেষ বসিয়ে দিব, ভাগফল হাতে রাখবো, ভাগফল হাতে রাখবো, ভাগশেষ বসিয়ে দিব, কাজ শেষ, আর কোনো কাজ নাই, বিশ্বাস করে। ভাগশেষ বসিয়ে দেব, ভাগফল হাতে রাখবো। চলেন আমরা কিছু ম্যাথ করি। অক্টাল বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ, সবগুলো যোগ হচ্ছে আমরা কি করব, একটা স্লাইডে দেখে ফেলবো, ঠিক আছে। যেহেতু এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, বাট যদি বাই চান্স আপনাদের যদি ক্যালকুলেটর না থাকে আর কি, বা অ্যাডমিশন যখন দিবেন তখন তো ক্যালকুলেটর থাকবে না অনেক জায়গায়, তখন কিভাবে করবেন সেই জিনিসগুলো জানানোর জন্যই এই পদ্ধতিটা। তার প্রথমে আসি বাইনারি সংখ্যা পদ্ধতি, যেহেতু যোগ করবো তাহলে বাইনারি বেস লাগবে। বাইনারির বেস কত আমরা সকলেই জানি, বাইনারি বেস হচ্ছে 2। তাহলে এবার আসি, সাপোজ আমি একটা বড় ম্যাথই দেখাই। সাপোজ এখানে আছে এরকম 1 1 1 1 1 1 1, ঠিক আছে, 4টা 1, তাহলে যোগ করি 1 1 1 1, 4টা 1, তাহলে 4 4 কি বাইনারি বেস থেকে বড়, আপনি বলবেন ইয়েস, তাহলে আপনার কাছে বেস দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 4 কে 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে করেন, তাহলে কি হয় 2 2 গুণ 4, ভাগশেষ কত 0, তাহলে আপনি কি করবেন, 0টাকে এখানে বসাবেন। হাতে আছে কত 2, তাহলে 2টা আবার এখানে, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 কি বেস থেকে বড়, ইয়েস, তাহলে ভাগ করেন, তাহলে কত হবে 2 2 গুণ 4, ভাগশেষ কত 1, ভাগশেষটা বসে দিলাম, ভাগফল আছে 2। 2 কি আবার 2টা কি ডাইরেক্ট বসতে পারবে না, কারণ 2 2 এর সমান, তাহলে 2 কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 2 কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি হবে 2 1 2, ভাগশেষ কত 0, ভাগশেষটা হাতে আছে কত 1 এর সাথে এবার যদি 0 যোগ করে এবার কত হবে 1 হবে, এটা হচ্ছে आंसर 1 1 1 1 1 1 আর 1, ঠিক আছে। ক্যালকুলেটরে যদি দেয় এটা কিভাবে করব, বেশি কিছু না, ক্যালকুলেটরে কি করতে হবে জানেন, একটু ক্যালকুলেটরে একটু বোকা বানাইতে হবে। যেমন এখানে দেখেন এটা 2 বিট, এটা 2 বিট, এটা 2 বিট না, এটাও 2 বিট বানিয়ে দিবেন, তাহলে সামনে 0 দিলে মানে চেঞ্জ হয় না, তাহলে আপনার কি 1 1 1 1 1 1, আর এটা তো এত। দেখেন তো আমি একটু ক্যালকুলেটরে করে দেখাই আপনাদের, বাইনারিতে যোগ করতেছি, কোথায় যোগ করতেছি, বাইনারিতে, বাইনারিতে আসলে 1 1 যোগ 1 1 যোগ 1 1 যোগ 0 1, সবগুলা সেম রাখতে হবে, বিট সবগুলা সেম রাখতে হবে, এটাই হচ্ছে ক্যালকুলেটরের কাজ। এবার দেখেন তো দেখেন কি আসছে 1 0 1 0, দেখছেন 1 0 1 0, দেখি তো আমাদের আছে 1 0 1 0। তাহলে ক্যালকুলেটরকে বোকা বানানোর জন্য কি করতে হবে ভাইয়া, কোনো কিছু করতে হবে না, জাস্ট এইখানে সর্বোচ্চ যেখানে বিট আছে সেই বিটের মতো বানিয়ে দিতে হবে। যেমন এখানে সর্বোচ্চ বিট কয়টা, 2টা, তাহলে সবগুলোকে কি বানিয়ে দিতে হবে, 2টা বানিয়ে দিতে হবে, বানিয়ে দিতে পারলেই কাজ শেষ। ক্যালকুলেটর দিয়ে করার নিয়মই হচ্ছে এটা, ঠিক আছে। আমরা আসবো, আমরা ক্যালকুলেটর আরো করবো, তো এটা বুঝে গেছে। তাহলে কি করব, যোগফল যদি বেস থেকে বড় হয় তাহলে বেস দ্বারা কি করব, ভাগ করব, ভাগশেষটা বসাই দিব, ভাগফলটাকে হাতে রাখবো, ভাগশেষ বসাই দিব, ভাগফলকে হাতে রাখবো, কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। এবার আসি পরেরটা, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত, সকলেই বলবে ভাইয়া অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। ওকে, সাপোজ আপনাদের প্রথম কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে এটা 7 7 7 এর পরবর্তী সংখ্যাটি কত অক্টালে। পরবর্তী মানে কি করতে হবে, 1 যোগ করতে হবে, 80। 7 আর 1 যোগ করলে কত, 8, কার সমান, বেজের সমান, তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 8 1 কে 8, ভাগশেষ কত 0, ভাগশেষ বসে দাও, ভাগফল হাতে রাখো, 7 আর 1 8, 8 কে আবার 8 দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ বসে দাও, ভাগফল হাতে রাখো, 7 আর 1 8 সমান, তা আবার ভাগ করো 0, এই 1টা এবার বসে যাবে, কাজ শেষ। পারবেন না। সাপোজ যদি আমি এরকম দিই, এরকম আসছে 177 এর পরবর্তী সংখ্যা কত, অনেক বেশি আসে এগুলা, তাহলে 7 আর 1 8, তার সমান বেজের সমান, তাহলে 8 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, 7 আর 1 8, আবার 8 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, 1, 1 আর 1 2, 2টা তো ছোট, শেষ। বুঝে গেছে? তাহলে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়েও সহজে করে ফেলতে পারি। যেমন যদি ক্যালকুলেটর দেখেন 7 7 সাথে সাথে যদি 1 যোগ করতে হয়, তাহলে আপনি যদি দেখেন অক্টাল যোগ করবো না, ওকে, অনেকে দেখা যায় এখানে একটু ভুল করে, অক্টাল যোগ কি আছে 7 7 7 প্লাস আছে কত 1, দেখেন তো এটা যোগ করলে কত আসছে, এটা আসছে, ঠিক আছে। তাহলে এটা মাঝে মধ্যে দেখা যেতে পারে, ভুলও হইতে পারে, অনেক ক্যালকুলেটর দেখা যায় এই জিনিসটা হচ্ছে তারা ধরতে পারে না, মানে ওই যখন ভগ্নাংশ থাকে তখন ধরতে একটু তাদের ঝামেলা হয়ে যায়। তো এই জন্য রিস্ক না নেওয়ার জন্য, যেহেতু প্রথমে এখানে 7 7 7 দিছেন, ওকে দিলেন, তারপর ওই আগে 3টে বিট পূরণ করার জন্য সামনে কি দিয়ে দিবেন 0 0 1 দিবেন, তাহলে তারা একদম অ্যাকুরেট আনসার দিবে।
তখন আপনাদের ভগ্নাংশের সময় কোনো ঝামেলা ফালাবে না। দেখছেন, এটার সাথে এটা যোগ করলে এটা হবে, সুন্দর জিনিস। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি বলি 177, এটার সাথে কি করতে হবে, এই সেম আগের মতো 001 যোগ করবো, 200, ডান। ভাই একসাথে এটা দেখে দিলাম। এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। পরীক্ষায় যদি কোনো যোগ থেকে কোশ্চেন আসে তাহলে আসবেই, মাস্ট, এই দুইটা মাস্ট। এটারে হচ্ছে 2 স্টার দিলাম, এটারে 3 স্টার না দিয়ে 2 স্টার দিলাম, কারণ এটা থেকেও আসে মিক্স করে, বাট এই দুইটা একদম ম্যাক্সিমাম বোর্ডেই দেখা যায় এই দুইটা থেকে কি আসে ভাইয়া, কোশ্চেন আসে। তো এবার আসি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে যেহেতু কথাবার্তা বলতে হবে, তাহলে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। তাহলে আপনার যত কাজ কারবার আছে সবগুলো কি করতে হবে, 16 নিয়ে কথা বলতে হবে। ওকে, সো এখানে একটা ছোট্ট একটা এমসিকিউ বলি। প্রথম যে এমসিকিউ গুলো আসে এইখান থেকে সেটাই বলি। সাপোজ দিছে হচ্ছে 1, 1 এর পর দিছে হচ্ছে 8, 8 এর পর দিছে হচ্ছে f, তার পরবর্তী সংখ্যাটি কত সেটা কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আপনি এখন কেমনে জানবেন যে এটা হেক্সাডেসিমাল, কারণ আপনি জানেন আমাদের যেই সংখ্যা পদ্ধতি আছে তার মধ্যে f টা কোথায় আছে, হেক্সাডেসিমাল আছে। তার ওটা বুঝে নিতে হবে এই যে সংখ্যা পদ্ধতি আপনি ডিল করতেছেন সেটা হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে এইটা হচ্ছে একটা কি ভাইয়া, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। তাহলে এবার এখান থেকে যদি একটু করে খেয়াল করি, এটা হচ্ছে f, f মানে কত ভাইয়া, f মানে কিন্তু হচ্ছে 15। তাহলে এবার আপনি নিজে একটু করে চিন্তা করেন, 1 থেকে যদি 8 হইতে হয় তাহলে কত বাড়াতে হচ্ছে, 7, 7 আর 8। আবার 8 থেকে যদি 15 হইতে হয় তাহলে কত বাড়াতে হচ্ছে, তাও 7, 8 এর সাথে কত 15। তাহলে দেখেন 7 7 করে কিন্তু বাড়তেছে। তাহলে আপনার কাজ কি, এই f এর সাথে যদি আপনি 7 যোগ করে দেন তাহলে এই কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। তাহলে f মানে কত, 15, 15 এর সাথে কত যোগ করতে হবে, 7। তাহলে 15 আর 7 যোগ করলে যোগফল এমনি কত হয়, 22। 22টা কি 16 থেকে বড়? তাহলে কি করতে হবে, আপনার কাজ হচ্ছে 22 কে কি করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16 কে 16, ভাগশেষ কত হইলো, 6। ভাগশেষটা বসে দিতে হবে, ভাগফল যেটা সেটা হাতে থাকবে। এবার 1 এর সাথে 0 যোগ করলে যোগফল কত, 1। এটার আনসারটা কত ভাইয়া, এই সরি এটার আনসার। তাহলে f এর সাথে তার মানে কি 7 যোগ করতে হবে। আমরা চলো একটু ক্যালকুলেটরে করি, f এর সাথে যেহেতু 7 তাহলে হেক্সাডেসিমাল আগে নিব। তাহলে f মানে হচ্ছে এখানে 10 প্লাস 7, তাহলে 7 ইকুয়াল কত, 16। চলে আসছে, একদম ইজি জিনিসগুলা আশা করি আমরা ধরতে পারছি। তাহলে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগটা তো আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, আগে বেসটা জানতে হবে, সবার আগে বেস জানতে হবে। তাহলে বেস যদি জানতে পারি তাহলে একদম কাজ শেষ। বেস জানতে পারলেই কি ভাইয়া আমাদের যে কাজ সেই কাজ অটোমেটিক্যালি ডান। এবার আসি বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। ওকে, এবার আসবো কি ভাইয়া আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। ওকে, তাহলে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগটা কিভাবে করব সেটাতে আসি। তাহলে বিয়োগ, তাহলে বিভিন্ন সংখ্যা পদ্ধতি বিয়োগ করতে গেলেও সবার আগে হচ্ছে আমাদের সেই মেইন থিমটাই কি করতে হবে, যাইতে হবে। সবার আগে আমাদের কোন থিমে যাইতে হবে ভাইয়া, সবার আগে হচ্ছে আমাদের মেইন থিমে যাইতে হবে। আমাদের সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন কত, 0 থেকে 9। 0 থেকে 9 এ মোট কয়টা অঙ্ক আছে ভাইয়া, 0 থেকে 9 এ মোট 10টি কি আছে, 10টি অঙ্ক। মানে বেস হচ্ছে কত, বেস হচ্ছে আমাদের 10। ওকে, এবার যদি আসি, সাপোজ আমি আপনাকে বললাম ওই আগের অঙ্কটাই 25 থেকে এবার বললাম 8 বিয়োগ করতে, তখন আপনি কি বলেন, আপনি বলেন না ভাই 5 থেকে তো 8 যায় না, তাহলে কি করেন, বলেন এক ধান নেন। এক ধান নিয়ে কত বানিয়ে ফেলেন, বলে ভাই 15। 15 থেকে 8 দিলে বলেন ভাই হচ্ছে 7, আর এখানে 2 থেকে 1 গেলে হয় 1। কেমনে এটা আপনি এক ধান নিলে 15 হয় কেমনে? আসলে দেখেন এটা লজিকটা হচ্ছে আপনি বলতেছেন 15 ধান নিচ্ছেন, কিন্তু আসলে আপনি 15 ধান নিচ্ছেন না, নিচ্ছেন কি, নিচ্ছেন হচ্ছে এই বেস। বেস হচ্ছে কত, 10। এই 10টাই আপনি আসলে ধান নিছেন, আর এখানে ছিল 5, 10 আর যদি এবার 5 যোগ করেন তাহলে যোগফল কত হইলো, এই হইতেছে 15। এই 15 থেকে এবার 8 কে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। 15 থেকে 8 গেলে কত হয় এবার 7। আর কি বললাম, আপনি যখন ধান নিবেন বলবেন এক ধান, কি বললেন, এক ধান নিছি। আসলে এক না, ধান নিছেন কাকে, তার এই যে বেস আছে সেই বেস। ধান নেওয়ার সময় নিব বেস, দেওয়ার সময় দিব 1। বলবো 2 থেকে 1 গেলে কত, 1। ধান নেওয়ার সময় বেশি নিয়ে নিব, বেশি মানে কি আসলে তার বেসটাকে নিয়ে নিব। ধান নেওয়ার সময় দেখেন বেসটাকে নিয়ে নিছি, আর দেওয়ার সময় বলো না 2 থেকে 1 গেলে তো 1 হয়। তাহলে কি বললাম, ধান নেওয়ার সময় কাকে ধান দিব, বেসটাকে, আর দেওয়ার সময় কাকে দিব, 1 কে দিব। তাহলে চলেন এটা তো আমরা কি করে ফেলি, এটা হচ্ছে আমরা এটা একটু করে ফেলি। বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ, অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ, হেক্সাডেসিমাল। তাহলে এই সকল বিয়োগ যেই বিয়োগই করতে চাই না কেন কি লাগবে, সবার আগে আমাদের বেস সম্পর্কে জানতে হবে। তাহলে বাইনারি সংখ্যার বেস কত ভাইয়া, বাইনারি সংখ্যার বেস হচ্ছে
2। ওকে, তো আমি সবার আগে একদম ছোট্ট ম্যাথটাই দেখাই। যেমন আছে 1 0, এখান থেকে 1 বিয়োগ করতে হবে। 0 থেকে কি 1 যাবে? আপনি বলবেন না ভাইয়া 0 থেকে 1 যাবে না, তাহলে কি করতে হবে? ধার নিতে হবে। কাকে ধার নিতে হবে? 1। আমি বলতেছি ভাই তুমি এখান থেকে 1 নাও, আসলে কি 1 নেই না, কাকে ধার নিব? বেস। বেস হচ্ছে কত? 2। তাহলে 2 ধার চলে আসো। 2 এর সাথে 0 যোগ করলে 2, 2 থেকে 1 গেলে কত হবে? 1। আর 1 থেকে না 1 নিছি, তাহলে 1 থেকে 1 গেলে কত হবে? 0। শেষ। সাপোজ যদি এবার এটা থাকে 1 0 0 মাইনাস 1, দেখেন এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। 0 থেকে কি 1 যাবে না, তাহলে আপনি কি করবেন? আগের থেকে ধার নেবেন। এর কাছে নাই, ও এখান থেকে ধার নেবে, তাহলে ও প্রথমে এখানে দিবে। 1 ধার নিছে, 1 ধার নেওয়া আলটিমেটলি কাকে ধার নিবে? তার বেস। বেস হচ্ছে কত? 2। তাহলে 2 দিছে। ও এবার ওর কাছে আছে, ও এবার একে ধার দিবে, ও এবার একে ধার দিল। কত ধার দিবে? তার বেস কত? 2। তো 2 এর সাথে 0 যোগ করলে তো 2 হয়। তো 2 থেকে 1 গেলে 1। দেওয়ার সময় কি দিব? 1ই দিব। 2 থেকে না 1 নিছি, 2 থেকে 1 গেলে কত হবে? 1। 1 থেকে 1 গেলে কত? 0। শেষ। নেওয়ার সময় নিব 2 ধার, কিন্তু দিব কত? 1ই বাদ দিব। ঠিক আছে, এবার যদি এটা আসি, যেমন কি দিলাম, সাপোজ দিলাম হচ্ছে 3 5, আর এখানে দিলাম হচ্ছে 7। 5 থেকে কি 7 যায়? আপনি বলবেন না, তাহলে কি করো? ধার নাও, এখান থেকে ধার নাও। নিবে কত ধার নিবে? অক্টালের বেস কত ভাইয়া? অক্টালের বেস হচ্ছে 8, তাহলে ও ধার নিবে 8। 8 আর 5 যোগ করলে 13। 13 থেকে যদি 7 যায় তাহলে কত হয়? 6। 3 থেকে না 1 ধার নিছি, তাহলে 3 থেকে 1 গেলে কত হবে? 2। শেষ। আর কোনো কাজ নেই। ঠিক আছে, আর কোনো কাজ নেই। সাপোজ এখানে যদি আসি, এখানে যদি দিই FC 0.5, আর এখানে দিলাম 6 পয়েন্ট ডি। দশমিকও দেখাচ্ছি। 5 থেকে 6 যাবে? আপনি বলবেন না, কি করতে বলবেন? 1 ধার নিতে বলবেন। ওকে, ধার নিলাম। তাহলে 1 ধার নিলেও কত করবে? কত দিবে? হেক্সাডেসিমাল কত দিতে পারে? 16। তাহলে এখানে দিবে কত? আলটিমেটলি 16। 16 আর 5 কত? 21। 21 থেকে যদি 6 বাদ দেন, 21 থেকে যদি কি করেন? 6 বাদ দেন, তাহলে কত হয় বলেন তো? 21 থেকে যদি আমরা 6 যদি বাদ দিই, তাহলে কত থাকে? 15। 21 থেকে 6 গেলে কত হয়? 15। 15 কি পুরোটা লিখতে পারবো? না, দুইটা একসাথে লিখতে পারি না। ডেসিমেলের না যোগ করে 15 হইলো। আলটিমেটলি 15 মানে হেক্সাডেসিমাল কাকে নির্দেশ করে? হেক্সাডেসিমাল নির্দেশ করে কাকে? এফ কে। দশমিক কাছে দিলাম দশমিক। সি থেকে না নিছি, তাহলে সি থেকে 1 নিয়ে দিই। সি মানে কত? এ বি সি 10 11 12। 12 থেকে নিছিলাম 1, তাহলে 12 থেকে 1 বাদ দিলে কত হবে? 11 আছে। ডি মানে কত? 13। 11 থেকে কি 13 যাবে? না, তাহলে কি করতে হবে? আবার এখানে 1 দিতে হবে। তাহলে এখানে আবার কত দিচ্ছেন? 16। তাহলে 16 তো দিলেন, এখানে আসছে হচ্ছে 11, তাহলে কত হইলো? 27। ডি মানে হইতেছে 13, যদি বাদ দিই তাহলে কত হইলো? 14। 14 মানে কত ভাইয়া? ই। এফ থেকে না 1 ধার দিচ্ছেন, এফ মানে কত? 15। 15 থেকে 1 চলে গেলে কত হবে এবার? 14। 14 মানে কত আবার? ই। এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে কি করতে হবে? সবার আগে আমাদের এখানে 3 বিট আছে, এখানেও 3 বিট মিলিয়ে দিতে হবে। তাহলে মিলান, তাহলে 3 বিট মিলানোর জন্য এখানে সামনে একটা কি দিতে হবে? জাস্ট 0। এফসি 5 ও ডি 6। ঠিক আছে, তো দেখেন এটাকে আমরা করি, হেক্সাডেসিমাল নিতে হবে। ওকে, তাহলে কি ছিল? প্রথমে ছিল এফ, সরি, প্রথমে কি ছিল? এফ সি 5 মাইনাস, আমি কোনো দশমিক দিব না। ওকে, কত? 0। তারপর হচ্ছে কত? ডি 6, ডি 6। ওকে, এফ সি 5 মাইনাস এত, আগে ইনপুট দিলাম। ওকে, দেখেন মানটা আছে কত? ইইএফ। ইইএফ, তাহলে আপনিও কি করবেন? এই দেখেন ইইএফ, এই মানটা বসাবেন। আর এখানে যেহেতু 1 ঘর আগে দশমিক, আপনি এখানে 1 ঘর আগে দশমিক দিবেন। তাহলে দশমিক সংখ্যার ক্ষেত্রে এই যে দশমিক আলাগুলো আপনি বিয়োগ করতে পারেন বা যোগ করতে পারেন। তাহলে এটা করার জন্য কাজটা কি ভাইয়া? দুইটার বেস, মানে এইটার যত বিট আছে এখানে ততগুলা, মানে এখানে যতগুলো সংখ্যা সর্বোচ্চ, এখানে ততগুলো সংখ্যা আপনি কি করবেন? দিবেন। ঠিক আছে, যদি এটা করতে পারেন তাহলে কাজ শেষ। তাহলে আমাদের যোগ বিয়োগও কাজ শেষ। এবার আমরা কি করব? কিছু এমসিকিউ সলভিং করব। ওকে, তো চলুন আমরা একটু এমসিকিউ সলভিং দেখি। 5D15, 15 তো না, আসলে এটা হচ্ছে 15 আর কি, এই ধারাটার পরবর্তী পদ। দেখেন ডি মানে কত বলেন? এ বি সি ডি 10 11 12 13, ডি মানে হচ্ছে 13। তাহলে কত বাড়ছে? 8 আর 5 13, তার মানে 8 বাড়ছে। আপনি আবার বললেন না 13 থেকে 15 না, আসলে এখানে হচ্ছে 13 এর সাথে 8ই যোগ করে 15 আছে, এটা হেক্সাডেসিমালে কিন্তু দেওয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আলটিমেটলি আমরা কাজ কি? হেক্সাডেসিমালে 15 এর সাথে কাকে যোগ করতে হবে? 8 কে যোগ করতে হবে হেক্সাডেসিমালে। 15 প্লাস 8। ঠিক আছে, 15 প্লাস কত? 8। সবগুলো কোথায় যোগ হবে বলেন তো? এগুলো কোথায় যোগ হবে? 15 প্লাস 8 হেক্সাডেসিমালে। এটা হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল। তাহলে আমরা ক্যালকুলেটর আছে যেহেতু, ক্যালকুলেটর দিয়েই করব। হেক্সাডেসিমালে আসেন, তাহলে 15 প্লাস 8, 8 কে আপনি সুন্দরভাবে 08 দিয়ে লিখেন, একদম নির্ভুল আনসার পাবেন। আনসার আছে কত? 1D। 1D কি কোথাও আছে?
আমার যে টেকনিকটা সেটা দিয়ে করি। 8 আর 5 কত হয়? 13। 8 5 13, 13 কি লিখতে পারবো না? দুইটা একসাথে লিখতে পারবো না, তাহলে একটা লিখতে হবে। এ বি সি ডি 10 11 12 13, তাহলে এখানে কি হবে? ডি 1 আছে, 1 বসে দেবে। এই দেখেন 1D 1D শেষ। ভাইয়ের নিয়ম। পরেরটা আসি। এফ এফ এর পূর্বের সংখ্যা কোনটা? এফ এফ এর পূর্বের সংখ্যা, তাহলে পূর্ব মানে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। পূর্ব মানে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। তাহলে আপনি চাইলে এফ এফ -1 দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ওই যে দশমিক দশমিক হলেও ওই জিনিসটা করতে হবে। তাহলে এফ ই হবে। এফ ই কি কোথাও আছে? এফ ই এই হইতেছে সেই এফ ই। ওকে, তারপর বলছে দেখেন এত 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 এর মান হতে পারে এটা এটা এটা। ওকে, তাহলে এটা কিভাবে করবো? জাস্ট এই একটা দেখা দিব, আর কিছু করবো না। আপনার টার্গেট হচ্ছে আপনি যে কোনো একটা বেজে সবগুলোকে আগে নিয়ে যেতে পারেন। যেমন আপনি চাইলে এই বেজেও রাখতে পারেন, এই বেজ অথবা এই বেজ, যে কোনো একটা বেজ আপনি নিয়ে যেতে পারেন। আমি বাইনারিতে নিচ্ছি না, কারণ বাইনারিতে নিলে দেখা যাবে অনেকগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি চাইলে কি করতে পারেন, বাইনারিতে না নিই, আমি সাপোজ হেক্সাডেসিমেলে সবাইকে নিব। তাহলে আপনি 1-1টাকে হেক্সাডেসিমেলে দেন, 7টাকেও আগে হেক্সাডেসিমেলে নেন। একটা 1-1 আর একটা হচ্ছে 7। চলুন আমরা ক্যালকুলেটর আছে এখন, আর তো কোনো প্যারা নাই। তাহলে কি করতে হবে? প্রথমে বাইনারিতে হচ্ছে 1-1, যেটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিই, হেক্সে যদি ক্লিক করি মানটা হচ্ছে 3। মানটা কত? 3। তাহলে আসেন এটার মানটা কত ভাইয়া? হেক্সাডেসিমেলে হইতেছে 3। আবার 7 কে নিতে হবে আমাদের কোথায়? অক্টালে দেওয়া আছে 7টা। তাহলে অক্টালে নিলাম, এই অক্ট চলে আসলো, 7 দিয়ে ইকুয়াল দিতে হবে। তাহলে ইকুয়াল দিলে এবার কি এই অক্টাল মানটাকে কোথায় নিতে হবে ভাইয়া বলেন তো? হেক্সাডেসিমেলে নিতে হবে। হেক্সাডেসিমেলে কত? 7ই। তাহলে এটা হচ্ছে কত? 7। তাহলে আলটিমেটলি দেখেন আপনার সবগুলো এখন হেক্সাডেসিমেল সেম বেজ হয়ে গেছে। তাহলে ই এর সাথে 3, 3 এর সাথে কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে। আসেন এবার আসেন যোগ করি। ই প্লাস 7 প্লাস 3 যোগফল কত আসছে? 18। তাহলে হেক্সাডেসিমেলে দেখেন এটার আনসার হচ্ছে 18। এই তো হেক্সাডেসিমেলে 18, ইয়েস। অক্টালে দেখি 30 আসে কিনা। তাহলে বেশি কিছু না, এই যে আনসারটা আছে জাস্ট অক্টে ক্লিক করবেন। এই অক্টে ক্লিক করে দেখেন 30 আসছে। বাহ, খুব সুন্দর। এবার এটাতে আসি, 2টা 1 0 0, দেখেন বাইনারি, বিনে ক্লিক করেন, দেখেন কি আসছে? 2টা 1 3টা 0। আমাদের এখানে কি আছে? 2টা 1 3টা 0 আছে নাই? তাহলে 1 ও 3। দেখছেন? তাহলে আমাদের যদি আলাদা আলাদা বেজে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? আগে সেম বেজে বানাবো, আপনার সুবিধা মতো আপনি যেটা ইচ্ছে সেই বেজে দেবেন। বানানোর পর সেই সেম বেজগুলো আগে যোগ করে ফেলবেন, যোগ করে দেন একটার পর একটা ইকুয়াল দিয়ে ওইভাবে করবেন। আশা করি আপনারা পারবেন। তাহলে এইগুলোকে আর দেখানোর কি ভাই দরকার আছে? এত আর এত যোগফল পারবো না। পারবো কিসে ব্যবহার করব? ক্যালকুলেটর। তাহলে আমাদের মানে রূপান্তর এবং এই যে বাকি যে জিনিসগুলো আছে এগুলো ম্যাক্সিমাম জিনিস আমরা কার মাধ্যমে করব? ক্যালকুলেটরের মাধ্যমে দ্রুম 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 করে কি করে ফেলবো? করে ফেলবো। ঠিক আছে, যেমন এটা একটু করে দেখাই দিই, এটা একটু আবার দেখাই। কি বলছে? ক্লাসে আইসিটি শিক্ষক এত এত যোগফল নির্ণয় করতে বললেন, আরিফ এত লিখলো, সে কত বেশি লিখলো। এটা চট্টগ্রাম বোর্ড 2019 ক্লাস, আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আসছিল। তাহলে দেখেন এইটার সাথে এটা যোগ করতে হবে। তাহলে এটা মানে কি? এটার সাথে আগে এটা আপনি যোগ করেন। কি দেওয়া আছে এরকম? 1011.11 প্লাস কত দেওয়া আছে? 1101.10, এই দুটো যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটরে এই দশমিক ছাড়া দেখেন বিট কিন্তু সবারই সেম আছে, ও সুন্দর কথা জিনিস হয়ে আছে। তাহলে আমরা কি করব? 10 11 11 ক্যালকুলেটরে যোগ যেহেতু করতেছি তাহলে একটু করে আসি, বাইনারিতে নিতে হবে। তাহলে বাইনারিতে নেওয়া আছে 10 11 11, ঠিক আছে, প্লাস 10 11 11 10 11 11 প্লাস 11 01 10, কি করতে হবে? 11 01 10। ওকে, তাহলে কত আসলো? 11 00 101। কত আসছে? এরকম 11 00 101। তাহলে আলটিমেটলি একটু লিখেন 10100, 2 ঘর আগে দশমিক, আপনিও দেন 2 ঘর আগে দশমিক। ঠিক আছে, এই সংখ্যাটা তো নাকি? ওকে, তাহলে আমাদের কি বলছে? আরিফ এটা লিখছে, বলছে সে কত বেশি লিখছে, তার মানে আরিফ বেশি লিখছে, এটা কম, এটা কম আছে। আরিফ এটা যেহেতু লিখছে তাহলে এটা বড়। তাহলে এখানে এটাতে একটা দশমিক আছে, তাহলে এখানে দেখেন তো কি আছে? এরকম না, 1 1 0 1 1 পয়েন্ট, এটা থেকে এটা বিয়োগ করতে হবে নাকি?
ওকে, তাহলে কত আছে 11 0 11 তারপর আবার 11। ওকে, যদি দেখি 11 0 11 11 মাইনাস হচ্ছে আনসারটা দিলাম 1010। তাহলে এখন যদি 1010 দিই, এই 10 2 ঘর 11 দশমিক, এটা আনসার আছে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে জাস্ট মাথা ঠান্ডা করে বিটগুলো সেম করা। যদি বিট সেম না থাকে, সেম থাকলে তো হয়েছে, না থাকলে আমাদের করা। তাহলে আর বাকিগুলো আর দেখালাম না ভাইয়া, এগুলো আপনারা নিজেরাই পারবেন। এগুলো বাকিগুলা আপনারা ক্যালকুলেটর দিয়ে নিজেরাই চেষ্টা করবেন। ওকে, আমি এতটুকু আশা রাখি আপনারা পারবেন, কারণ ভাইয়া যা যেভাবে করেছে আর কি, আর কোনো সমস্যা নেই। এবার আসে আমাদের আর মাত্র 2টা টাইপ আছে, আর মাত্র 2টা টাইপ। তার মধ্যে আমরা এখন দেখবো হচ্ছে কি টাইপ 5, যেটা হচ্ছে কি আমাদের পরিপূরক। ঠিক আছে, কি পরিপূরক নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে আসছে চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে আমাদের পরিপূরক নিয়ে কথাবার্তা বলার আগে আমাদের হচ্ছে কম্পিউটার যদি কোনো একটা সংখ্যা স্টোর করতে যাই, তাহলে আমরা কি ইউজ করে থাকি? রেজিস্টার ইউজ করে থাকি। আমরা কি ইউজ করে থাকি ভাইয়া? আমরা ইউজ করে থাকি হচ্ছে রেজিস্টার। ওকে, সাপোজ আমি যদি একটা 4 বিটের যদি একটা রেজিস্টারের কথা বলি, এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে একটা 4 বিটের একটা রেজিস্টার। ওকে, ইউজ করে থাকি ভাইয়া সংখ্যা স্টোর করার জন্য রেজিস্টার ইউজ করি। ওকে, রেজিস্টার হিসেবে আমরা 4 বিট 8 বিট 16 বিট এরকম রেজিস্টার ইউজ করি। আর এই রেজিস্টারের একদম সর্ববামে, এই সর্ববামে এই যে ঘরটা আছে, সর্ববামের যে ঘর, সেটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে চিহ্ন বিটের ঘর। এটা কার ঘর? চিহ্ন বিটের ঘর। আর বাকি যেগুলো আছে, তাহলে এই বাকিগুলো কি করবে? তার মানটা প্রকাশ করবে। প্রথমটা হচ্ছে চিহ্ন বিট, বাকিগুলো তার কি প্রকাশ করবে? মান। এখন এই চিহ্ন বিটের যে ঘরটা আছে, এই ঘরে যদি আপনি 0 দেখেন, আপনি ধরে নেবেন আপনি যে সংখ্যাটা নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে কি সংখ্যা? একটা পজিটিভ সংখ্যা। আর এই চিহ্ন বিটে আপনি যদি কি দেখেন? 1 দেখেন, তাহলে আপনি যে সংখ্যাটা নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে একটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আর একটা ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করার জন্য 3টা নিয়ম আছে। কয়টা নিয়ম? 3টা। একটা হচ্ছে প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক, আর একটা হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে প্রকৃত মান গঠনটা কি? প্রকৃত মান গঠন জিনিসটা কি ভাইয়া? বেশি কিছু না। সাপোজ আপনাকে আমি বললাম একবার কি লিখবো? আমি +5 লিখবো, আর একবার কি লিখবো? আমি -5 লিখবো। এই দুটো জিনিস লিখবো। তাহলে আপনি জাস্ট বেশি কিছু না, ওই আগের থেকে আগে 5 কিভাবে লিখতে হয় শিখেছি না? কোড একটা লিখতে হবে। প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। বলেন তো 5 কিভাবে পাবো? 4 আর 1 যোগ করলে 5, একটা করে খালি একটা করে কি দিতে হবে? 0। ওকে, তাহলে এবার দেখেন প্লাসের জন্য বলছিলাম চিহ্ন বিট 0, মাইনাসের জন্য বলছিলাম চিহ্ন বিট 1 দিয়ে দিলাম। আর এটা হচ্ছে 5 এর মানটা, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু 101, এখানে হচ্ছে 101, শেষ। আর কোনো কাজ নাই। এটা হচ্ছে প্রকৃত মান গঠনটা। 1-এর পরিপূরক এসে কি বলে? 1-এর পরিপূরক বলে কি ভাইয়া? 1-এর পরিপূরক বলে যেখানে যেখানে তুমি 0 দেখবা, সেখানে সেখানে তুমি কি দিবা? 1 দিবা। আর যেখানে যেখানে তুমি 1 দেখবা, সেখানে সেখানে তুমি 0 দিবা। তাহলে কি পাবা? ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক তুমি পেয়ে যাবা। সাপোজ আমি যদি +5 এর কথা যদি বলি, +5 মানে কি পাইলাম? 0 1 0 1। এটাকে তুমি যদি কমপ্লিমেন্ট করো, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করো, তাহলে কি পাবা? আলটিমেটলি তুমি পাবা ঋণাত্মক সংখ্যাটাই পাবা। ওকে, সো চলো আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ কি? 1 থাকলে 0, 0 থাকলে 1 থাকলে 0, 0 থাকলে 1। তাহলে এই যে এখন সংখ্যাটা পাবো, এটা অবশ্যই কি হবে? -5 হবে। ওকে, এইটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। 1 থাকলে 0, 0 থাকলে 1 করবো, শেষ। পরেরটা আসি 2-এর পরিপূরক। পরীক্ষায় এটা আসবে, 2-এর পরিপূরকটা বেশি আসে। তাহলে 2-এর পরিপূরকের সূত্রটা কি? 2-এর পরিপূরকের সূত্র হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে 1-এর পরিপূরক। ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক, এটার সাথে কি করতে হবে? 1 আমাদের যোগ করতে হবে। 1-এর পরিপূরকের সাথে 1 কি করতে হবে ভাইয়া? যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে কি পাবো ভাইয়া? 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট আমরা পেয়ে যাব। তাহলে এই জন্য আগে 1-এর পরিপূরকটা শিখতে হয়েছে আমাদের। ওকে, সো আমরা আসি আগের মতো 5টাই যদি দেখাই, +5। তাহলে এত পজিটিভের জন্য কি দিতে হবে? 0। তারপর কত ভাইয়া? 101। তাহলে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করি, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এইটাই হইতেছে কি ভাইয়া? এটা হইতেছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা কি? এটা হইতেছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এবার কাকে যোগ করতে হবে? 1 কে যোগ করতে হবে। করি 0 আর 1 যদি যোগ করি, যোগফল 1, 1 যদি থাকে তাও 1, তাহলে 0,
এই যে জিনিসটা পাইলেন এটা হইতেছে এটার -5 নির্দেশ করে। তাহলে +5 এর টুস কমপ্লিমেন্ট হইতেছে কোনটা? এইটা। ঠিক আছে, তাহলে কি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে জাস্ট কি করতে হবে? এক যোগ করতে হবে। আমরা এই নিয়মটা একটু মনে রাখবোই। আমরা টুস কমপ্লিমেন্টে যেহেতু অনেক বেশি আসে, আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো। এই যোগটা কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি খালি মানটা বের করলেই হবে। সাপোজ আমি যদি +12 কথাও যদি আপনাকে বলি, এবার যদি +12 কথাই বলি, +12 কিভাবে আনতে হয়? তার প্রথম আমরা জানি 1, 1 এর দ্বিগুণ জানি 2, 2 দ্বিগুণ জানি 4, 4 দ্বিগুণ হচ্ছে কত? 8। তাহলে কি হয়? 8 আর 4 এ 12, দুইটা ঘর খালি, দুইটা ঘরে 0। ওকে, আচ্ছা, তাহলে প্লাসের জন্য কি দিতে হবে? আগে 0 দিতে হবে। আর এখানে মান প্রকাশ করার জন্য 4 বিট লাগছে। মোট কয় বিট? এখানে 1 বিট আর এখানে 4 বিট, মোট 5 বিট। আমরা রেজিস্টার হিসেবে 8 বিট অথবা 16 বিট বা 4 বিট এরকম রেজিস্টার ইউজ করি। তাহলে এটাকে 4 বিটে তো হচ্ছে না, যেহেতু অলরেডি চিহ্ন প্রকাশের জন্য আরো একটা 5টা বিট লাগিয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? 8 বিট রেজিস্টারটা ইউজ করতে হবে। তাহলে আপনি এখন এক্সট্রা মান চেঞ্জ না করতে চাইলে কি করতে হবে? 3টা 0 এক্সট্রা নিয়ে আসতে হবে। ওকে, তারপর হচ্ছে এটা যে মানটা আছে সেটা দিন 1 1 0 0, এটা গেল হচ্ছে 12। এবার এটা টুস কমপ্লিমেন্ট যদি বের করতে বলে, তাহলে আমরা জানি 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এই অংশের সাথে এবার কাকে যোগ করতে হবে? 1 কে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে সেই আগের মতো ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার আমাদের কি করতে হবে? এক যোগ করতে হবে। চলুন চলুন করি। এক আর এক যোগ করলে বাইনারিতে 1 আর 1 যদি যোগ করি, যোগফল কত হয়? 1 0। আর যদি 3টা 1 আপনি যদি যোগ করেন, তাহলে আনসার কত হয়? 1 1 0। হাতে আছে কত? 1 1 1 যোগ করলে যোগফল 0, হাতে আছে কত? 1। এই 1 0 1 1 1 1, এটা কি পাবেন? এটা পাবেন হচ্ছে -2। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নিয়ম। একের পরিপূরকের সাথে কি করতে হয়? এক যোগ করতে হয়। বাট এই নিয়ম ছাড়াই করা যায়। যেমনটা কি কেমনে করা যায়? যেমন +12 কি পাইছি? 0 পর 4টা 0, তারপর কত? 1 1 0 0। ওকে, আপনি কিছু না করে ডিরেক্ট করব। কিভাবে কাজ? কি আপনার কাজ হচ্ছে 1 খোঁজা। কি খুঁজতে হবে? 1। যতক্ষণ না 1 পাচ্ছেন ততক্ষণ যা আছে তা। 1 পাইছি না, যা আছে তা বসে দেব। 1 পাইছি না, যা আছে তা বসে দেব। 1 পাইছি, ইয়েস, প্রথম 1টা আপনি বসাবেন। 1 পাইছি, ইয়েস, প্রথম 1টা আপনি বসাবেন। বসানোর পর তারপর থেকে চেঞ্জ করবেন। 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। কি বললাম? যতক্ষণ না 1 পাচ্ছি ততক্ষণ যা আছে তা বসে দেব, যা আছে তা বসে দেবে। প্রথম 1টা বসা দিব, বসানোর পর বাকিগুলা চেঞ্জ। 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। দেখেন তো এইটা আর এটা সেম হয়েছে কিনা, নিজেই মিলান। 4টা 1 0 1, 2টা 1, 4টা 1 0 1, 2টা 0। সেম ভাবে আমি যদি +5 এরটা যদি আপনাকে বলি, +5 এর কি ছিল? 0 1 0 1, এটা টার্গেট কি? 1 খোঁজা। প্রথম 1 বসাই দিব, পাওয়ার সাথে সাথে বসাই দিব, তারপর থেকে চেঞ্জ। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 0 1 1, 1 0 1 1, শেষ। টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার শর্টকাট টেকনিক হচ্ছে এটা। কি খোঁজা? 1 খোঁজা। যতক্ষণ না 1 পাচ্ছি ততক্ষণ যেটা আছে সেটাই কি করব? বসাবো। প্রথম 1 পাওয়ার সাথে সাথে বসাই দেওয়ার পর চেঞ্জ কি করতে থাকবো? চেঞ্জ করতে থাকবো। ডান। তাহলে বলা হয়েছে এইখান থেকে দুইটা যদি অনেক এক্সট্রিম লেভেলে কঠিন কোশ্চেন করে তাহলে এটা আসতে পারে। বলছে এত সংখ্যাটি 2 এর পরিপূরক গঠন, মানে 2 এর কমপ্লিমেন্ট করার পর দেওয়া আছে। বলছে এটার দশমিক মানটা কত হবে সেটা কি করো? বের করো। কিভাবে করব? একটু করে বলি। এটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে এই চিহ্ন বিট 0 থাকার কারণে সংখ্যাটা কি ভাইয়া? সংখ্যাটা হচ্ছে পজিটিভ। যদি কোনো পজিটিভ সংখ্যা হয় তাহলে বেশি কিছু করতে হবে না, আপনি জাস্ট এটার মানটা বের করবেন। এই সংখ্যাটা জাস্ট মান বের করবেন। তাহলে আপনি তো বুঝতে পারছেন এগুলো 0-র তো কোনো দামই নেই আর। 1 1 1 0। তাহলে 4টা বিট আছে। তাহলে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8 বসান। 1 1 0 1, 8 আর 4 এ 12, 12 আর 1 এ 13। তাহলে আলটিমেটলি এই সংখ্যাটা কি? আপনি আগে বলছেন এটা পজিটিভ, তাহলে পজিটিভ। আর এখানে যেহেতু বলছেন 13, তাহলে এটা आंसर হচ্ছে পজিটিভ 13। কিসে পজিটিভ 13? অবশ্যই এটা হইতেছে ডেসিমেলে পজিটিভ 13। ঠিক আছে? তো যদি পজিটিভ সংখ্যা হয়, যদি 2 এর কমপ্লিমেন্টে দেওয়ার পর যদি এখানে যদি আপনি 0 পান, তার মানে সংখ্যাটা ধরে নেবেন পজিটিভ। তাহলে কাজ কি? জাস্ট এটার মানটা বের করতে হবে। আপনার জাস্ট ওই শর্টকাট টেকনিকের মাধ্যমে মানটা বের করতে হবে। যদি এইখানে 1টা পাই, এই 1টা যদি পাই, তাহলে সংখ্যাটা কি করতে হবে ভাইয়া? সংখ্যাটা হচ্ছে একটা নেগেটিভ। আর নেগেটিভ যদি থাকে, এই নেগেটিভ যদি থাকে, এটার প্রকৃত মান এখানে নাই, তাহলে প্রকৃত মান বের করতে কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, প্রকৃত মান যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে?
প্রকৃত মান বের করার জন্য টুস কমপ্লিমেন্ট করতে হবে ভাই আসলেই। হ্যাঁ তাহলে চলেন টুস কমপ্লিমেন্ট করতে হবে কার, এটার 1 এর পর 1 2 3টা 0 1 0 1 1। টুস কমপ্লিমেন্ট যেন কি ছিল ভাইয়া, টুস কমপ্লিমেন্ট কি ছিল মনে আছে, কি ছিল 1 খোঁজা, প্রথম 1 এই পেয়ে গেছি। তারপর এর থেকে চেঞ্জ, 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1 0। এইবার এইবার এই টুস কমপ্লিমেন্টটা পাইলাম না, এই টুস কমপ্লিমেন্টটা জাস্ট মান বের করব। তাহলে আমরা ওই কিছুক্ষণ আগে একটা কোড শিখলাম, কোডটা কি ছিল, প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 16 এর দ্বিগুণ 32 32 এর দ্বিগুণ 64, কোডটা লিখলাম। এবার দেখেন এটার মানটা কত, 64 আর 32 কত হলো 96 96 আর 16 112 112 আর 4 116 116 আর 1 117। তাহলে আপনি আগেই বলছেন এটা একটা নেগেটিভ সংখ্যা, মাইনাস কত বললেন এখন 117, শেষ। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে আপনাকে আবার প্রকৃত মান বের করতে গেলে টুস কমপ্লিমেন্ট করে দেন তাদের যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে সেই অ্যাকচুয়াল ভ্যালুটা কি করতে হবে, বের করতে হবে। ডান। তাহলে এবার আসে আমাদের এমসিকিউ সলভিং। চিহ্ন বিট কয়টা, দুইটা, ঠিক আছে। চিহ্ন বিট কয়টা, দুইটা হইতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভের জন্য, একটা 0 একটা 1। চিহ্নযুক্ত সংখ্যাকে কি বলা হয়, চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা সাইন নাম্বার বলে থাকি আর কি। তারপর বলছে দশমিক সংখ্যা -7 এর ক্ষেত্রে, ঠিক আছে, -7 যদি থাকে আর কি, তাহলে আপনার 77 এর মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কত 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 16 এর দ্বিগুণ 32 32 এর দ্বিগুণ কত 64, 77 বের করতে বলছে। তাহলে 64 আর 8 এ কত হইলো 72 72 4 এ 76 76 একে 77, খালি ঘরগুলো থেকে দিয়ে দিলাম 0। ওকে, তাহলে চিহ্ন বিট সহ বাইনারি মান, মাইনাসের জন্য কি দিতে হবে, একটা চিহ্ন বিট হিসেবে একটা এক্সট্রা 1 দিতে হবে, এখানে একটা এক্সট্রা 1 দিল। তারপর হচ্ছে 1 এর পর দেখেন দুইটা 0 1 এর পর দুইটা 0 1 1 0 1, পারফেক্ট। চিহ্ন বিট ব্যতীত যদি দিই 1 এর পর দুইটা 0 1 1 0 1, ইয়েস এটাও পারফেক্ট। সংখ্যাটিকে নেগেটিভ বোঝাতে এমএসবি 1, ইয়েস নেগেটিভ বুঝাতেই কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা ছিল সেটা কি ছিল বলুন তো, এখানে 1 ছিল। পরেরটাতে আসি, এত এর টুস কমপ্লিমেন্ট, তাহলে 31 আপনার সবার আগে বের করতে হবে। 31 প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 16 এর দ্বিগুণ 32। তো দেখেন 1 2 3 4 5 6, তো আপনাদের অলরেডি আমি বলছি 6 না দিয়ে কি করবেন, আপনার 8 বিটি নেবেন, ঠিক আছে। আপনারা এখানেও রেজাল্টে দেখবেন 8 বিটি আসছে। তাহলে আসি এবার 32 31 আনতে হবে, 16 আর 8 এ 24 24 আর 4 এ 28 29 30 আর 1 এ 31, খালি ঘরগুলোতে কি দিতে হবে 0। তাহলে এবার এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে করে, 1 খোঁজা, প্রথম 1 পেয়ে গেছে। তারপর হচ্ছে চেঞ্জ, 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1, তিনটা 1 2 4টা 0 1, তিনটা 1 4টা 0 1, এটা হচ্ছে আমাদের এই শেষ। দেখছেন আমি যোগ করলাম কিছু করলাম না, জাস্ট এটা। অনেকগুলো গাইডে দেখবেন এরকম পজিটিভ সংখ্যা আলটিমেটলি টুস কমপ্লিমেন্ট করার দরকার হয় না, আলটিমেটলি নেগেটিভ সংখ্যা বের করার জন্য আমরা টুস কমপ্লিমেন্ট করি। আর এখানে যেহেতু একটা এমসিকিউ দিছে, সো আসলে এই এমসিকিউর মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনাকে টুস কমপ্লিমেন্ট পারেন কিনা এটা কি করা, বের করা, ঠিক আছে। এই জন্য আমার মনে হয় এটাই হচ্ছে অ্যাকচুয়াল আনসার। তা আপনারা হচ্ছে আপনাদের কলেজের স্যারকে যাও জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমাদের বিভিন্ন জায়গায় এরকম দেখতেছি, আসলে কি হওয়া উচিত। ওকে, সো এই জিনিসটা তো অনেক জায়গায় দেখা গেছে এরকম হয়। 25 এর 1 এর পরিপূরক, তাহলে 25 আনতে হবে নাকি, 25 আনতে হবে, যেহেতু এখানে 8 বিটের সব আনসার। তাহলে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 16 এর দ্বিগুণ 32 32 এর দ্বিগুণ 64 64 এর দ্বিগুণ কত 128। তাহলে কত আনতে হবে 25, 16 আর 8 24 24 আর 1 25, খালি ঘরগুলোতে কি দিতে হবে 0। একের পরিপূরক মানে তো জানি, জাস্ট চেঞ্জ করে দিলে হয়। 1 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1, তাহলে তিনটা 1 দুইটা 0 1 1 0, তিনটা 1 দুইটা 0 1 1 0, এটা হচ্ছে আমাদের এটা। তারপরটা আসি, এত রেজিস্টার করতে কত বিট দরকার হবে, 200 কত বলেন তো, 293 লাগবে আমার, কত লাগবে 293। ওকে, তাহলে প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 16 এর দ্বিগুণ 32 32 এর দ্বিগুণ 64 64 এর দ্বিগুণ 128 128 দ্বিগুণ 256 256 দুগুণে কত হবে 512। আপনি নিজে এবার চিন্তা করেন, যদি 293 আনতে চাই তাহলে আপনার কাকে কাকে যোগ করতে হবে, 256। ওকে, এই 56 আর যদি 32 যোগ করি, 56 2 8 88 হইলো, 56 আর 32 কত হইলো 88 88 আর 4 এ 92 আর 1 এ 93, বাকি ঘরগুলা খালি
তাহলে এই খালি ঘরগুলোকে ফিল আপ করার জন্য এটা দিলাম। তাহলে দেখেন তো এখন কয় বিট লাগলো, এটা 293 এর মান। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বিট অলরেডি লেগে গেছে। চিহ্নের জন্য আরো 1 বিট, তার মানে কত বিট লাগলো, 11 বিট। আমরা জানি রেজিস্টার হিসেবে হয় 2 বিট, রেজিস্টার হিসেবে আমরা সাধারণত কি রেজিস্টার হিসেবে সাধারণত কয় বিট, 4 অথবা 8 অথবা 16। তাহলে 8 এ যেহেতু হয় না তাহলে 16 তে চলে যেতে হবে। তাহলে এখন আমাদের আনসার কি হবে, 16। 8 এর থেকে বেশি অলরেডি লাগতেছে, তার মানে অবশ্যই কোথায় যাবে, 16 তে যাইতে হবে। শেষ। এত টুস কমপ্লিমেন্ট এগুলো নিজেরাই করবেন। 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা হয় কিভাবে, এটা একটু মনে রাখবেন। কিভাবে করা হয়, যোগ। কম্পিউটার আসলে যোগ বিয়োগ গুণ ভাগ কম্পিউটারকে যাই করেন না কেন, সে কি করবে, যোগের মাধ্যমে তার যে কাজটা আছে সেই কাজটাকে সম্পূর্ণ করে। ওকে, সো এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক টাইপ 6, যেখানে আমরা বিভিন্ন ধরনের কোড দেখব। এই যে বিভিন্ন ধরনের কোডটা আছে না, এইটাও হইতেছে অলরেডি আমাদের কি বলেন তো মুখস্থ নির্ভর যে পড়াশোনাগুলো আছে না ভাইয়া, এটা হইতেছে আমাদের সেই মুখস্থ নির্ভর পড়াশোনার মধ্যে পড়ে। তো প্রথমে আমরা দেখতেছি কোড কাকে বলে, এটা লিখছে। আলটিমেটলি কম্পিউটার কিন্তু 0 1 ছাড়া কিছু বুঝে না, আমরা আগেই বলছি কম্পিউটার 0 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে কম্পিউটারকে সবকিছু 0 1 এ বুঝাইতে হবে, আমরা তো অনেক কিছু লিখি। তাহলে এইটা বোঝানোর জন্য কি হয়, কোড আসে। কোডটাকে আমরা আলটিমেটলি দুইটা ভাগে কি করতে পারি ভাইয়া, ভাগ করতে পারি। কোডটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগ সেটাকে আমরা বলতে পারি হইতেছে নিউমেরিক কোড। 2 নাম্বার যে ভাগ, সেই 2 নাম্বার ভাগটাকে আমরা বলতে পারি হইতেছে আলফা নিউমেরিক কোড। প্রথম ভাগটাকে বলতে পারি নিউমেরিক, দ্বিতীয় ভাগটাকে বলতে পারি আলফা নিউমেরিক। নিউমেরিকের মধ্যে আমরা কাকে কাকে রাখবো, নিউমেরিকের মধ্যে রয়েছে আমাদের বিসিডি কোড। ঠিক আছে, বিসিডি কোডটাই আলটিমেটলি আমাদের বেশি ব্যবহার করা হয়, এগুলো আমাদের নাই। অক্টাল কোড আছে, তারপর একটা কি আছে, হেক্সাডেসিমাল কোড আছে। তাহলে এই জিনিসগুলো কি করে, নিউমেরিক কোড জাস্ট খালি কি করে, বিভিন্ন নাম্বার বা অঙ্ক যেগুলো আছে অঙ্কগুলোকে ইয়া করে। আর আলফা নিউমেরিক অ্যালফাবেট নাম্বার বিভিন্ন প্রতীক এগুলোকে ইয়া করে। ঠিক আছে, এই আলফা নিউমেরিক কোডের মধ্যে কি রয়েছে, আলফা নিউমেরিক কোডের মধ্যে রয়েছে হচ্ছে ইবিসিডি কোড, তারপরে রয়েছে হচ্ছে আমাদের অ্যাসকি কোড, এবং সর্বশেষে আমাদের রয়েছে কোনটা, ইউনিকোড। তাহলে এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। ওকে, সেই জিনিসগুলো একটু দরকার, একটু দেখে নিব। বিসিডি কোডটা কি, বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, বিসিডির পুনরূপ কি, বাইনারি কোডেড ডেসিমাল। এটা হচ্ছে একটা 4 বিটের কোড। একটা কত বিটের কোড, একটা 4 বিটের কোড। এখানে আলটিমেটলি সাপোজ আমি যদি বলি, এইখানে যদি লিখি 72, সাপোজ এটা একটা ডেসিমাল নাম্বার, এটার যদি আমি বলি এটার বিসিডি মানটা কত, ঠিক আছে, এটা বিসিডি মানটা কত, তাহলে আপনি কাজ কি, 4 বিটের যেহেতু কোড, তাহলে একটা 4 বিট নেবেন। তাহলে প্রথমে 4 বিটের কি করতে হয়, 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 দ্বিগুণ কত, 8। তাহলে এবার এখানে কাজ হচ্ছে প্রত্যেকটার অঙ্কের জন্য আলাদা আলাদা কি করতে হবে, ভ্যালু বের করতে হবে। 7, 7 কিভাবে পাবো, 4 2 6, 6 রেখে 7, একটা ঘর খালি। 2, 2 কিভাবে পাবো, 2 এর নিচে একটা 1 দিলে হয়, বাকি ঘর খালি এটা। তাহলে ইবিসিডি মানে বিসিডি কোড যদি বের করতে হয়, তাহলে এই বিসিডি কোডে কি বললাম, বিসিডি কোডের জন্য হচ্ছে আমাদের জাস্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি করতে হবে ভাইয়া, মান বের করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তাহলে 7 এর জন্য আলাদা মান বের করছি, কত হইছে, 0 3টা 1, তারপর হচ্ছে কত, 0 0 1 0। এটাই হচ্ছে তার বিসিডি, আর কিছু না। জাস্ট প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা মান বের করব। ওকে, এটাকে বলা হয়, এই যে সাধারণত এটাকে বলা হয় এনবিসিডি, ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, এখানে চাইলে আপনারা আরো অনেক কিছু দিতে পারে, এই বিসিডি 543 এরকম 4 বিটের একটা কোড দিতে পারে, এরকম আরো কয়েকটা আছে। তার মধ্যে আমরা আলটিমেটলি ন্যাচারাল যে কোডটা আছে সেটা কথাবার্তা বললাম। ওকে, এবার সেটা ইবিসিডি কোডটা কি, এই ইবিসিডি কোডটা কত বিটের, এগুলো সব ইনফরমেশন আপনাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে একটা 8 বিটের একটা কোড। এটা আইবিএম কম্পিউটার কোম্পানি এটা ইয়া করছিল। তাহলে এটা দ্বারা 2 টু দি পাওয়ার 8 বা 256টা আমরা অদ্বিতীয় চিহ্ন কি করতে পারি, প্রকাশ করতে পারি। ঠিক আছে, বিসিডি কোডের সাথে মিল রেখে এটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই কথাগুলো আপনাদের বইতে আছে। 1963 এবং 1964 সালে কম্পিউটারে ইনপুট দেওয়া ছিল কাগজের গর্তে ইনপুট দেওয়ার মতো আর কি। ঠিক আছে, তাহলে কাগজের গর্তের সাথে একটা কাগজে গর্ত করার যে বিষয় আছে, এটার সাথে কোন কোডের একটা আছে, ইবিসিডি কোড যেটা আছে সেটা এক্সটেন্ডেড বাইনারি কোডের ফর ডেসিমাল ইনফরমেশন কোড আর কি। ঠিক আছে, ওকে, তারপর এবার এই ইবিসিডি কোডে কিছু জিনিস তো আছে। এখানে হচ্ছে জোন বিট নামে কিছু একটা আছে, আর এটা হচ্ছে সংখ্যাসূচক বিট নামে কিছু একটা জিনিস আছে। জোন বিট আর সংখ্যাসূচক বিটের কথা যদি বলি, সাপোজ আমি যদি এরকম দিই আর কি, এরকম সাপোজ এরকম দিলাম 1 2 3 4 দিয়ে তারপর দিলাম 0 0 0 1। তাহলে এই যে প্রথম অংশটুকু আছে না, কোন অংশ,
এই প্রথম অংশটাই হইতেছে আমাদের সেই জোন বিট। প্রথম চারটাকে কি বলা হয়? জোন বিট। পরবর্তী যে চারটা আছে সেই চারটাকে কি বলা হয়? সেই চারটাকে বলা হচ্ছে সংখ্যা সূচক বিট। প্রথম চারটা হচ্ছে জোন বিট, তার পরবর্তী সংখ্যা হচ্ছে কি? সংখ্যা সূচক বিট। ঠিক আছে, আমাদের এই যে জোন বিটটা আছে, এই জোন বিটে দেখেন যখন 4টা 1 হয়, জোন বিটে যদি 4টা 1 হয়, তাহলে এই যে জিনিসটা আছে এটা আলটিমেটলি একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, মানে 0 থেকে 9 এর মধ্যে। আর সাপোজ জোন বিটে যদি এটা থাকে বা এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে, সেগুলো অক্ষর বা এগুলো থাকলে এগুলো বিশেষ চিহ্নকে কি করে? প্রকাশ করে আর কি। ঠিক আছে, যেমন এটা যদি আপনি একটু করে মনে রাখেন, এটা কিন্তু 15 বোঝায়। আপনি যদি এটা যদি ডেসিমেলে মনে রাখতে চান আর কি, এটা কিন্তু 15 বোঝায়। এটার জন্য কত বোঝায় বলেন তো? 8 আর 4 12। এটা কিন্তু 12 বোঝায়। এটা কত বোঝায়? 13। এটা হচ্ছে 14। 12 থেকে 14 পর্যন্ত সেগুলো অক্ষর বোঝাচ্ছে। আর এখানে 1 1 1 2 2 2 2 4, মানে এটা হচ্ছে 4, হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 7। 4 থেকে 7 পর্যন্ত কি বুঝাবে? বিশেষ চিহ্ন। আপনি জাস্ট ডেসিমেল দিয়ে মনে রাখার জন্য, আর কিছু জাস্ট এটা মনে রাখার জন্য। বাট জোন বিট হিসেবে এগুলো বসে। এটা যেহেতু বলছিলাম একটা 8 বিটের কোড, তার 8 বিটের প্রথম যে চারটা থাকে সেই চারটা হচ্ছে জোন বিট, বাকি যে চারটা থাকে সেগুলোকে কি বলা হয়? সংখ্যাসূচক বিট বলে আর কি। ঠিক আছে, ওকে, এবার আসি ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটা 1965 সালে কে আবিষ্কার করছে? রবার্ট বিমার এই কোড আবিষ্কার করে। এটা 7 বিট বা 8 বিট হতে পারে। 7 বিট হলে 2^7 বা 128, এবং 8 বিট হলে এতটা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা আলটিমেটলি কি টেলিপ্রিন্টারের জন্য ইয়া করা হয়েছিল, কিন্তু কিবোর্ড মাউস ইত্যাদির ক্ষেত্রে আমরা যে কিবোর্ডে লিখি না, আমরা কিবোর্ডে যে এ প্রেস করি, এ এর মানটা কত জানেন? বড় হাতের এ এর মানটা হচ্ছে 65। সেই 65টাকে কম্পিউটার কি করে? বাইনারিতে কনভার্ট করে কম্পিউটার প্রথমে নিজে বুঝে, তারপর আবার আমাদের কি করে পাঠাই দেয় আর কি। ওকে, তো এই কথাবার্তা বুঝতে সেখান থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই প্রশ্নটুকু এইখান থেকে আসবেই। প্রথম 32টা মানে 0 থেকে 1 যেটা আছে সেটা কি করে? যান্ত্রিক নিয়ন্ত্রণ, যান্ত্রিক কাজ করার জন্য ইউজ করা হয়। বাকি 96টা মানে হচ্ছে কত? 32 থেকে যে 127 আছে, সেখানে ছোট হাতের অক্ষর আছে, বড় হাতের অক্ষর আছে, সংখ্যা আছে, বিভিন্ন গাণিতিক চিহ্ন, জ্যোতি চিহ্ন, এই সকল জিনিস আছে। যেমন দেখেন এখানে একটা ASCII কোড, এই ASCII, এই যার এইখান থেকে এতটুকু, এই যে প্রথম 32টা, এই 32টার কাজ হচ্ছে কি করে? এটা হচ্ছে যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজের জন্য এগুলো কি করা হয়? ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবো, সেটা হচ্ছে 48 ডেসিমেলে যেটার মান 48, সেটা হচ্ছে আসলে কথা বলেন তো আমাদের, সেটা হচ্ছে আমাদের আসলে 0 কে রিপ্রেজেন্ট করে। ওকে, আমি যদি এই ক্যাপিটাল হাতের যদি এর কথা বলি, ক্যাপিটাল হাতের এর ডেসিমেল মান হচ্ছে 65। সাপোজ আমি যদি স্মল হাতের এর কথা বলি, স্মল হাতের এর মানটা হচ্ছে কত? 97। ওকে, সো এই কয়টা জিনিস আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। সো এখান থেকে কিছু কোশ্চেন আসে। তাহলে কি বললাম? আমাদের জিরোর ডেসিমেল ভ্যালু কত? 48। বড় হাতের এর ডেসিমেল ভ্যালু কত? 65। ছোট হাতের এর ডেসিমেল ভ্যালু কত? 7। এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে। সাপোজ আমি যদি বলি আপনাকে ই এর কি বললাম? ASCII 7 মানটা কত সেটা আপনি কি করেন? বের করেন। ই এর কি বললাম? ASCII 7। তাহলে সবার আগে কাজ কি? ই এর মানটা আপনার কি করতে হবে? বের করতে হবে। তো আপনি ই কিভাবে পাবেন? বড় হাতের ই দিছি, তাহলে 65 থেকে দেখেন এ বি সি ডি ই, 65, 66, 67, 68, 69। ওকে, তাহলে আমরা যদি আসি প্রথমে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 64 এর দ্বিগুণ কত? 128। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু 69 আনতে হবে, তাহলে 69 কিভাবে আনতে পারি? 64, 64 সাথে 68, 68 রেখে 69, খালি ঘরগুলো থেকে দিয়ে দিব 0। তো দেখেন 1 2 3 4 5 6 7, তাহলে এই যে ভ্যালুটা আছে না, এটাই হইতেছে আমাদের কি বলেন তো? ASCII 7। ঠিক আছে, এটাই হইতেছে কি? ASCII 7 কার? ই এর। মানে আপনি যখন ই লিখেন কম্পিউটার তখন এটা নিয়ে যায় সবার আগে, এটা দেখে বুঝে হ্যাঁ ই লিখছে, দেন সে আরেকটা ডিভাইসের মাধ্যমে সে ইতে নিয়ে আসে। আমি যখন নেক্সট ক্লাসে ডিজিটাল ডিভাইস নিয়ে কথাবার্তা বলবো তখন এই জিনিসগুলো দেখবো। তাহলে এখন এই ASCII 7 এর মধ্যে এই যে প্রথম 3টা বিট আছে না, এই প্রথম 3টা বিটকে তারা বলে থাকে কি? প্রথম 3টা বিটকে বলে থাকে জোন বিট। আর পরবর্তী যে 4টা আছে, এই 4টার নাম আগের মতোই। এগুলো কি ভাইয়া? এগুলো হইতেছে আমাদের সংখ্যাসূচক বিট। ওকে, এগুলো হচ্ছে জোন বিট, আর এগুলো হচ্ছে সংখ্যাসূচক বিট। আর যদি ASCII 8 এর কথা যখন বলবে, তখন সাপোজ এইখানে হচ্ছে একটা এক্সট্রা একটা বিট যুক্ত হবে। এইটার নাম হইতেছে কি ভাইয়া? প্যারিটি বিট। এটার নাম কি বললাম? এটার নাম বললাম হচ্ছে প্যারিটি বিট। ঠিক আছে, প্যারিটি বিট তো আছে। আর তারপর হচ্ছে সাপোজ যদি এখানে আপনারা কি বসাতে পারেন? 0 অথবা 1, যে কোনো একটা বসাতে পারেন। ঠিক আছে, আর এখানে যেটা ছিল আর কি 1 0 0, তারপর হচ্ছে কত? 0 1 0 1, এটা হয়ে যাবে কি বলেন তো?
ASCII তার কত ভ্যালু 8, কার ই এর ASCII 8 ভ্যালুটা হইতেছে এটা। ওকে, এখানে প্যারিটি বিট, তাহলে প্যারিটি বিট যুক্ত কত বিটের? 8 বিটের। ঠিক আছে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে, তো আমরা দেখে রাখলাম। এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিকোড। ইউনিকোড কি করছে? সকল ভাষাকে এটা অন্তর্ভুক্ত করছে। 1991 সালে কয়টা ভাষা? 24টা ভাষা নিয়ে কি করছিল? এটা প্রথম সংস্করণ তৈরি করা হয়েছিল, যেখানে বাংলা ভাষাটা ছিল প্রথম সংস্করণে। আর 2020 সালে এসে সেটা কততম সংস্করণ হয়েছে? 13তম সংস্করণ। কয়টা ভাষা স্থান পেয়েছে? 154টা ভাষা স্থান পেয়েছে। আর এটা কত বিটের? 16 বিট বা 2 বাইটের। এটার সাহায্যে আমরা 65,536টা অদ্বিতীয় চিহ্ন কি করতে পারি? প্রকাশ করতে পারি। এখানে আমরা চীনা, জাপানি, কোরিয়ান ভাষাকে করতে পারি। এছাড়াও আমরা যে বিভিন্ন ধরনের ইমোজি টিমোজি ইউজ করি না, এই ইমোজি টিমোজি এগুলো কার মধ্যে সম্ভব হয়েছে বলুন তো বোঝানোর জন্য? এই ইউনিকোডের মাধ্যমে বা ইউনিভার্সাল ইউনিকোড, অপর নাম কি ভাইয়া? ইউনিভার্সাল কোড। ঠিক আছে, এটার মাধ্যমেই সম্ভব হয়েছে। সেখানে আরো কিছু আছে, ইউনিকোডের স্ট্যান্ডার্ড অনুযায়ী এত ইউনিকোডের বাইটগুলোকে প্রক্রিয়া করার মধ্যে দুইটা জিনিস আছে, একটা UTF-8 অথবা UTF-16, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কোনটা? এই যে UTF-8 যেটা আছে, সেটা আমরা কি করে থাকি? ইউজ করে থাকি আর কি। ঠিক আছে, সো আমরা একটু এমসিকিউ সলভিং এ আসি। দেখেন 4 বিট বিশিষ্ট কোড, 4 বিট আমরা কোনটাতে দেখছিলাম? BCD কোডেই 4 বিট দেখছিলাম। ওকে, তারপর হচ্ছে বাংলা বর্ণমালা অন্তর্ভুক্ত করে কোনটা? ইউনিকোডই বাংলা বর্ণমালার সাথে কথাবার্তা বলছিল। ইমোজি কোন কোডটা করছিল? ইমোজিও কিন্তু ইউনিকোডের মাধ্যমে করছিল। UTF-8 UTF-16 কোথায় দেখছিলাম? এটাও ইউনিকোডে দেখছিলাম। তারপর বলছে এত ASCII 8 উদ্দীপকের বর্ণিত কোডটি দ্বারা কি প্রকাশ করে? এই কোডে কি আছে? ASCII যদিও এখানে 1 2 3 4 5 6 7, তাহলে দেখেন তো আমরা যদি একটু ছোট করে লিখি 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 8 এর দ্বিগুণ 16 16 এর দ্বিগুণ 32 32 এর দ্বিগুণ কত? 64। তো 64 আর একে কত হবে? 65 65 মানে কি? বড় হাতের A। শেষ। তারপর বলছে উদ্দীপকের ইয়াতে রয়েছে ASCII 8 যদি থাকতো, তাহলে ASCII 8 থাকলে এখানে আরেকটা ঘর থাকতো, যে ঘরটা আলটিমেটলি প্যারিটি বিটকে নির্দেশ করে। ASCII 8 যেহেতু তারা উপরে বলছে, তাহলে ধরে নিলাম এখানে প্যারিটি বিট আছে। জোন বিট আছে না? অবশ্যই আছে জোন বিট। কোনটা? আমরা জানি প্রথম যে তিনটা আছে, এই প্রথম তিনটা হচ্ছে তার জোন বিট, আর পরবর্তী যে চারটা আছে সেই চারটা হচ্ছে তার সংখ্যাসূচক বিট। ওকে, তা সবগুলোই ডান। তারপর BCD কোড কত বিটের? আমরা অলরেডি জানি BCD কোড হচ্ছে আমাদের কত বিটের? 4 বিটের হচ্ছে BCD কোড। 7 8, তাহলে আমরা কি করব? 7 এর জন্য একটা আলাদা মান, 8 এর জন্য একটা আলাদা মান বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 7 কিভাবে পাই? 0 এর পর 4 2 6 6 এর একে 7 8 কিভাবে? এই 8। তাহলে কত হলো? 0 এর পর 3টা 1 0 এর পর 1 2 3টা 1, তারপর 1 এর পর 1 2 3টা 0। এটা হচ্ছে বাদ, এটা হচ্ছে आंसर। তারপরটা যদি দেখি, এখানে বলছে এতের মানটা কত? আপনারা নিজেরাই করবেন, আমি জানি। ASCII 8 কোডের সংখ্যাসূচক বিট কয়টি? সংখ্যাসূচক বিট আগের মতোই 4টা, দুটো জায়গায় সংখ্যাসূচক বিট 4টা। ASCII 8 এর মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে করা যায়? ASCII 8 যেহেতু বলছে 8, তার মানে 2 টু দি পাওয়ার 8 বা 2 টু দি পাওয়ার 8 বা 256। আর যদি ASCII 7 বলতো 2 টু দি পাওয়ার 7 বা 128। প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের? প্যারিটি বিট যুক্ত কোড হচ্ছে আমাদের 8 বিটের। ওকে, আর ASCII কোনটি 8 বিটের কোড? ASCII কোড ইয়েস, EBCD কোড ইয়েস, BCD কোড না। তাহলে আমাদের এটাও ডান। সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে কম্পিউটারে অধিভুক্ত করে কে? ASCII কোড ইয়েস করে, ABCD কোড এটাও করে, ইউনিকোড সবগুলাই কি এই জিনিসটাকে করে। বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? আমরা সকলেই জানি যে ইউনিকোড আছে, সেই ইউনিকোডের অন্তর্ভুক্ত। ইউনিকোডের বিট সংখ্যা কত? ইউনিকোডের বিট সংখ্যা হচ্ছে 16টা বিট বা 2 বাইটও বলতে পারি। বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত, দেখছেন এটা কতবার যে আসছে ভাই, ইউনিকোড বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য। ইউনিকোডে মোট কতগুলো অক্ষরকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 65,536টি বা 2 টু দি পাওয়ার, যেটাকে আমরা কি বলে থাকি? 16 বলে থাকি। নিচের কোনটি 16 বিটের কোড? দেখছেন কত ভাবে ঘুরাই পেঁচায় কোশ্চেন আসতে পারে। ইউনিকোড বাংলা ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করছে কে? সেম কোশ্চেন। এটার আনসার কত ভাইয়া? ইউনিকোড। আমাদের মোটামুটি প্রায় 145টা স্লাইড। দেখেন আমরা থার্ড চ্যাপ্টার থেকে মোটামুটি 1.5 ঘন্টার মোটামুটি একটা ক্লাস হয়েছে। সেই 1.5 ঘন্টার মতো ক্লাসে আমরা একদম বেসিক লেভেল থেকে, আপনি ভার্সিটি অ্যাডমিশন দেন বা আপনি যখন ফিজিক্সে যখন ওই অধ্যায়টা পড়বেন, আপনি যেই স্টুডেন্টই হন না কেন, ঠিক আছে, আপনি এইচএসসি দেন, আপনি কলেজ অ্যাডমিশন দেন, যেই দিয়াটি দেন না কেন, ভাইয়া প্রথমে প্রত্যেকটা টাইপের যে ম্যাথগুলো দেখাইছি, টাইপের বেসিকগুলো দেওয়ার পর যেভাবে আপনাদের কোশ্চেন ব্যাংক সলভ করেছি, এভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনি 25-এ 25 পাবেন। ঠিক আছে, সো
ক্লাসগুলোতে যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে ক্লাসগুলো কেমন লাগলো। আর যদি ক্লাসের কোথাও যদি কোনো চেঞ্জের দরকার হয় তাহলে সেটাও তো অবশ্যই ভাইয়াকে জানাবেন, জানাতে ভুলবেন না। আর অবশ্যই ক্লাসগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আপনাদের যে ছোট ভাই বোন বা যারা রয়েছে তাদেরকে কিন্তু জানিয়ে দিবেন। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।